আল্লাহ কয় লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার কুরবানির জন্তুর রক্ত মাংস গোশত কিছুই আল্লাহর কাছে যাবে না, সবই তুমি ব্যবহার করবা, তোমার তাকওয়া আর পরহেজগারি যাবে। আল্লাহ পাকের কাছে কুরবানির জন্তু জবাই করার পরে মাটিতে রক্ত পড়ার আগে ওই কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বিকুল্লি শাহরাতি মিনাস সুফি হাসানা, তাদেরকে প্রত্যেক একটা লোমের পরিবর্তে একটা নেকি দেওয়া হয়। বিকুল্লি কতরাতি মিনাদ দাম হাসানা, প্রত্যেক রক্তের ফুটায় ফুটায় নেকি দেওয়া হয়। কাযালিকা নাজজিল মুহসিনিন, এইরকম আমি মুহসিন নেককারদেরকে প্রতিদান দিয়ে থাকি। বলেন না সুবহানাল্লাহ। নবী পাকের কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করছে, হুজুর এই কুরবানির কথা কোরআন শরীফে আছে, এই কুরবানি কি? হযরত নবী আলাইহিস সালাম বললেন, হাজা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমাদের মুসলিম জাতির ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই কুরবানি তোমরা চালু রাখো, কুরবানি তোমরা চালু রাখো। কুরবানি কি? আমার দিক মালের উপরে কুরবানি ওয়াজিব হয়। যার ঘরে কুরবানির 3 দিন, এই 3 দিনের ভিতরে যার ঘরে সাংসারিক দৈনন্দিন প্রয়োজনীয় সবকিছুর পরে ডানিও নাই বামেও নাই দিনাদাই কিচ্ছু নাই, তার কাছে এই 3 দিনের ভিতরে 1,05,000 টাকা বর্তমান নগদ টাকার দামে, বর্তমান নগদ দামে 52.5 ভরি রূপর দাম 2,000 টাকা ভরি হলে 1,05,000 টাকা হয়। কের দোকানের পুঁজি যদি 1,05,000 টাকা থাকে, ওই লোকটার সংসার চলার পরে দোকানটা ঠিক আছে, দোকানের মালের মূল্য আছে 1,05,000, ব্যাংকে ক্যাশ আছে 1,05,000, অথবা তার ঘরে ক্যাশ আছে 1,05,000, এই লোকটার উপরে কুরবানি ওয়াজিব। এই লোকটা যদি কুরবানি এই 3 দিনের মধ্যে না করে, হুজুর আলাইহিস সালাম বলেন, মা ওয়াজাদা সাআতান লিআইয়ুদাহিয়া ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আল্লাহ তাআলা যাকে কুরবানি করার তৌফিক দিয়েছে, সে যদি কুরবানি না করে, যারে তৌফিক দেওয়া হয়েছে সে যদি কুরবানি না করে, তোর মতো চোর যেন ঈদগায় নামাজ পড়তে আসে না। ভাইও বাদাই মিয়া নামাজ পড়তে টাকা লাগে না, এই জন্যই যায় নামাজ এখন বগলের নাস্তি নাস্তি আক্কাতার এসে দাঁড়াইছো, কুরবানি করিস সেই কা না? কুরবানি করবো এবার, যারা খাবে তারা বাড়ি আসবে না। উনার যে শগুনগুলো গরু খাবে, সে শগুনগুলো বলে এবার ডাকাইতে বাড়ি আসবে না, এই জন্য কুরবানি করবে না। আছে না নাই? আছে আছে। তোমার এই ঈদগায় জাতি মারা হচ্ছে, গেটি ধরে বেরোয় দিবেন যাইতে। আল্লাহ রসুল নিষেধ করেন, রহমাতে আলম নবী বলেন, তুই কুরবানি করিস না তৌফিক থাকা সত্ত্বে বেরিয়ে জায়গা থেকে ঈদগাহ আসছে কি জন্য? তোর জন্য ঈদগাহ না, কুরবানি করা ওয়াজিব। এই কুরবানির পরিমাণ বললাম তো, মালের পরিমাণ। এখন এদিক খেয়াল করেন, ফ্যামিলিতে আব্বা আছে, আব্বা নিজের কামাই নিজে আলাদা রাখে, এখনো ভাগযোগ করে দেয়নি ছেলেদের। 4টে ছেলে আছে স্ট্রং, 4টে ছেলে সাবালেক হওয়ার পরে যার যার শরীয়ত তার কাছে। ফ্যামিলিতে আব্বা মুরব্বী, খেয়াল করেন, আব্বা মুরব্বী আছে, 4টে সাবালেক ছেলে আছে, আব্বা একা নামাজ পড়লি তো বাকি 4 জনের পড়া লাগবে না। কথা কন, আপনি স্বামী পুরুষ নামাজ পড়েন, আপনার স্ত্রী তো নামাজ না পড়লে হবে? বড় 3টে মাইয়া আছে দামড়া বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওরা তো নামাজ না পড়লে হবে? তাহলে সাবালেগ হওয়ার পরে যার যার শরীয়ত তার, তাই তো? নামাজও যেমন তার, রোজাও তার, যাকাতও তার, হজও তার, কুরবানিও তার। কাজেই আব্বার টাকা আব্বার কাছে আছে, আব্বা ধনী মানুষ। বড় ছেলেটা মোটা চাকরি করে, সেও তার কাছে 1,05,000 আছে। মাইজেটা চাকরি করে, তারও 1,05,000 আছে। সাইজেটা ব্যবসা করে, তারও 1,05,000 আছে। বউটা আলাদা পুঁজি জোগাড় করছে, ছেলেটা টাকা দিতে মারে 1,05,000 টাকার মালিক বানায় তুই দিছে। এই সব কয়জনের উপরে কুরবানি ওয়াজিব। বাড়িতে গোস্ত খাওয়ার জন্য মুরব্বিতে যাই 8-এর তেটা কিনে এনে জবইদে সবাই খাওয়াই দিছ, শুধু মুরব্বির যে আদায় হবে, বাকি ছেলেদের পক্ষ থেকে আদায় হবে না। যার যার মাল আছে তার উপরে ওয়াজিব। এই কুরবানি প্রত্যেকের উপরে ওয়াজিব। এটা একবার দিলে হবে না, প্রত্যেক বছর দিতে হবে, প্রত্যেক বছরই ওয়াজিব, প্রত্যেক বছরে মালের উপরে প্রত্যেকবার ওয়াজিব। কথা কি বোঝা গেছে? এবার কুরবানি করছেন যে কয়জনে মিলে, তার ভিতরে 7 জনের ভিতরে 6 জনের টাকা হালাল, একজনে শুধু সুদের সমিতিতে, সুদের সংস্থায় চাকরি করে, সুদের প্রতিষ্ঠানে। সুদের প্রতিষ্ঠানের নাম কইলাম না, কি কি সুদের প্রতিষ্ঠান সবাই জানেন। যেই প্রতিষ্ঠানে সুদে কারবার লেনদেন হয়, ওই প্রতিষ্ঠানে চাকরি করে, সে জায়গার নিয়মিত ডিউটি করে, সে জায়গার থেকে বেতন পাইছে, ওই বেতনের টাকা দিয়ে জেনুইন ডিউটি করে, ডিউটিতে ফাঁকি দেয় না। ওনার মনের বিশ্বাস যে আমি তো ডিউটিতে ফাঁকি দিই না, কাজে আমার চাকরি হালাল, আমার বেতন হালাল। কিন্তু তোমার প্রতিষ্ঠানটা সুদের প্রতিষ্ঠান, ওই সুদের প্রতিষ্ঠানে যে চাকরি করে বেতন পাইয়া এই 7 ভাগের 1 ভাগই হয়েছে, এর কারণে বাকি 6 ভাগের কুরবানিও বাতিল। আর যে ডাইরেক্ট সুদ খায়, সে তো আছেই আর এক জায়গা। যে ঘুষখোর, ঘুষের টাকা দিছে,
আপনাদের অজান্তে যদি এমন করে সুদখোর আর ঘুষখোর ঢুকে পড়ে যে আপনারা 6 ভাগিতে জানেন না, তাহলে আপনাদের কুরবানিটা আপনাদের কাছে নেকি পাবে, কিন্তু মুহূর্ত হিসেবে কুরবানি বাতিল হয়ে গেছে ওর একার কারণে। এখন কিয়ামতের ময়দানে যাইয়া ওর অন্য অন্য নেকি থেকে আপনাদের 6 জনের কুরবানির নেকি আল্লাহ তাআলা দিয়ে দেবে, আর আপনাদের কুরবানি নষ্ট হওয়ার গুনাহ সব ওর গাড়ি যাই উঠবে। এজন্য খুব হিসাব নিকাশ করে কুরবানি। আপনার বড় গরু দেওয়ার দরকার নাই, আপনি ছোট গরু দেন, তবুও ঘুষখোর সুদখোর কে আছে, কার টাকার প্রতি সন্দেহ আছে, এই সন্দেহ থাকা ওলাদেরকে আপনি ভাগে নিয়েন না। আপনি দরকার একটা ছাগল দেন, তাও ভালো। এদিক খেয়াল করেন। আর একটা ছোট্ট মাসালা কয়ে দেই, কথা কি বোঝা গেছে? আপনি সারা বছর ভরে ভ্যান চালাইয়া রিক্সা চালাইয়া কোনো মতে সংসার চালাইছেন, ডানি বামে কিচ্ছু নাই, দিনাও নাই 1 টাকাও, ডানিও নাই 1 টাকাও, আপনার পর কুরবানি ওয়াজিব না। কিন্তু আপনি একটা বাছুর গরু গত বছর 1.5 বছরই একটা বাছুর আপনার সাউরি আপনার দেশে আইডিয়া বাছুর, তাই এনে ফালতি এবার কুরবানি হুম তো 2.5 বছর হয়ে গেছে বয়স, কুরবানি জায়েজ হয়ে গেছে। এইটা বাজারে বিক্রি করছেন 2 লাখ টাকা, আর কোনো পয়সা করি নাই। সাউরির দিয়া বাছুর কুরবানির দিন, কুরবানির আগে হাটে বিক্রি করছেন 2 লাখ টাকা। এখন আপনি ধনী হয়ে গেছেন, আপনি 1,05,000 টাকায় ধনী হয়ে গেছেন, সেখানে আইডিটা বেচছেন 2 লাখ টাকা। সাউরি আপনার কাছে এই টাকা নেবে না, 2 লাখ টাকার মালিক হয়ে গেছেন। এই 3 দিন আপনার কাছে এই টাকা আছে, ওর থেকে আপনার কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ আপনার ধনী বানাই দিয়েছে। একটা বাছুর বেশি কয়টা টাকা হয়েছে, তার দিকে হুজুর বদনজর না, নেক্সট নজর কয় তা আমি যদি চাই আর এই যদি কুরবানি দেয় তাহলে থাকলো কি? আল্লাহ কয় তোমার ওই 2 লাখ টাকার কাছে তো 2 লাখ টাকার কুরবানি চাচ্ছি না, তুমি ওই 2 লাখ টাকার মধ্যে 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে দাও, তাতেই তোমার হক আদায় হয়ে গেল। বাকি 1,90,000 টাকা তোমার থাক, আমি তো তোমার কাছে 2 লাখ টাকা দিয়ে আর একটা কিনে দিতে করছি না। কথা কি বোঝা গেছে? কুরবানি দিয়ে দেয় যারা, ছোটে খাটে কয়টা মশলা বলবো, আবার আরে কয় আর কথা কানার কাছে 2 চোহের কথা। এদিক দেখান, রাতভর ভালো ভালো ওয়াজ করবো, আপনারা বসবেন শুনবেন শেখবেন, তা ঠিক আছে, কিন্তু মাদ্রাসা লাগে নজর রয়েছে যে হুজুর কন্যা কয়টা টাকা উঠে দিবেন। এই টাকা না উঠে দেওয়া পর্যন্ত তাকে জিব্বেই পানি নেই। তবে টাকা কালেকশন করার জন্য মাহফিল না, মাহফিল হলো আপনাদের বয়ান শোনানোর জন্য। এদিক তাকান, যদি দেন দেবেন, শেষে কোনো দুঃখ নেই, কিন্তু ওয়াজ শেষ পর্যন্ত হয়ে যাক। কষ্ট হচ্ছে আপনাদের? আমি এলে 1 ঘন্টা ওয়াজ করবো বলে নিয়ত করছি, তার মানে ঘন্টা দেড়েক হয়েই গেছে, টের পাই নিয়ে কোন ফাঁকে ফাঁকে চলিয়ে গেছে টাইম, টের পাই না। তবে কয়টা মশলা শেখা জরুরি, যে কথা আমি আগে বলছি। হুজুর বলেন মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা খেয়াল করতেছেন আমার দিক, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গায় চলে আসছি। এতক্ষণ পর্যন্ত হলো ফানাইছি, এখন হলো দোয়ানের সময়। গাই দোয়াতে আগে ফানানো লাগে না? এতক্ষণ ফানাইছি, এখন দোয়ানের সময়। এই সময় আতুন ছড়াই নিয়ে গেলে দুধ বাড়ি যাবে না, খেয়াল করেন এদিক। শুনতেছেন? কুরবানি করবেন হালাল টাকায় দিয়ে, 1 নম্বর। কুরবানি যাদের অজীব হয়েছে তারা কুরবানি করবেন, 2 নম্বর। 3 নম্বর হলো কুরবানির পশুর ভিতরে আপনার মাসালার দিকে খেয়াল করতে হবে। অনেকগুলো মাসালা আছে। আগে প্রথা দেখছি, আগে ছিল আমাদের ছোটবেলায় দেখছি যে মৌলবীরা জবই দিয়ে দিত, মোল্লারে কাল্লা দিত। মুরব্বীকে মনে আছে নাকি? এখন কি দেয় নাকি? দেয় না। এর জন্য পর্যাপ্ত ওয়াজ করছি, তা করি নেই। হয়তো কোনো একদিন কয়ে দিচ্ছি যে মোল্লারে কাল্লা দিলি কুরবানি হবে না, বাস আপনারা আমল করে ফেলাইছেন। কেন এত তাড়াতাড়ি এই মশলাটার পর আমল করলেন কেন? এটা আমল করাতে আপনাদের নিজস্ব লাভ আছে, কাল্লা বাড়ি থাকতেছে। আর যদি বলি যে মানুষ মারা গেলে 4 দিনের দিন মিলাদ দিয়ে জিলাপি খা জায়েজ নাই, হয় একটু খাতাম দুইন জিলাপি, তাও হুজুররা লাগছে, এই কথাটা মানতে রাজি না। কারণ এই জায়গা যদি এই মিলাদের নিষেধ মেনে নেন, তাহলে জিলাপির থেকে লস হয়ে যায়, এই জন্য এই মশলা মানা যাচ্ছে না। কিন্তু কুরবানি দিয়ে মোল্লারে কাল্লা দিতেন, এইটা নিষেধ করছে, এটা খুব তাড়াতাড়ি মেনে নিয়েছেন, কারণ মাথা থাকতেছে, গিলু থাকতেছে, খাওয়া যাচ্ছে। আল্লাহ তবু আমল করার তৌফিক দিক, বলেন আমিন। কিন্তু কুরবানির কাল্লা দেবেন না, কিন্তু যে হুজুর জবই দিয়ে দেবে, ওই হুজুরে 500-1000 টাকা দিয়ে দেবেন। কারণ আপনার কুরবানি আপনাকে দেয়াই দায়িত্ব, কিন্তু আপনি দোয়া কালাম নিয়ম কানুন সব জানেন না। এত বড় ঝুঁকি নিয়ে 2.5-3 লাখ টাকা দামের গরুরে জবই দিতে ভালোই শক্তি লাগে, আরো অনেক সময় ঝুঁকি হয়ে যায়। জাকি মেরে যদি উঠে যায়, তাহলে ওই গরু একবার উঠতে পারলি পারা ধরছে যারা, তাকে দাবড়ায় না। সুরা কোন মৌলবীরাতে ওর একটা শেষটা দেখি, ও গরু আর ফেরে না। যদি নাগালে পায় মোল্লারে কাল্লা খায় ছাড়িয়ে দেবে গরুটি। এত বড় ঝুঁকি নিয়ে যে মৌলবী আপনার গরুটারে জবই করে দিল, 3 লাখ টাকা দামের গরুটা হালাল করে দিল, সে কিছু পারিশ্রমিক পাবে না? এই পারিশ্রমিক তাকে টাকা দিয়ে দেবেন। 7 বাগিতে কুরবানি করবেন, টাকা দিয়ে 7 বাগিতে 3.5 লাখ টাকা দিয়ে গরু কিনছেন 50,000 টাকা করে দিয়ে, আর 700টা টাকা কি জোটে না?
100 করে টাকা দিলি মৌলবীরে, 700 টাকা দিলি, আগামী বছর হুজুর তালাশ করা লাগবে না, সোরা দাঁড়াইনি আপনার দুয়ারে দাঁড়ায় থাকবে, কাকা আপনাকে এটা আগে মারিয়ে দিয়ে যাই। আর এই ভয়সা করি দেন না বিদায় হুজুরকে, হুজুর আমারটা জবাই দিয়ে যান, আপনারটা আসরের আগে দিলে হবে না না কাকা, কারণ টাকা পয়সা দেন না, তা আগে তো দেবে কে? এই দিক খেয়াল করবেন। হ্যাঁ মিয়া, এই টাকা হালাল, যেটা হালাল সেইটার পক্ষে আমি খুব শক্ত করে বলবো। 2 নম্বর একটা মশালা এর আগে রয়ে গেছে, সেটা আরো 1 নম্বর। গরুর হাটে থেকে গরু কিনবেন, হাসিল ফাঁকি দিয়ে চলে আসেন যারা, তাদের কুরবানি ক্ষতিগ্রস্ত। হাটের মধ্যে দাম দর ঠিক করে 1,500 টাকার জন্য 3 লাখ টাকা দিয়ে গরু কিনে 1,500 টাকা দেওয়ার ভয় থেকে বাড়ি দিয়ে লেনদেন করবো, তুই গরু নিয়ে চলে যা, জিজ্ঞেস করবি না দাম দর হচ্ছে না, বেচবো না, এই কয়ে বাড়ি নিয়ে সে এনে লেনদেন করেন। এই যে হাসিল ফাঁকি দিয়েছেন, কবিরা গুনাহ করছেন, হাটের হক নষ্ট করছেন। এই হক নষ্টের কারণে কুরবানি নষ্ট হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? এই কাজগুলো হয় কি হয় না? এই মশালাগুলো জানা দরকার আছে না নাই? এত টাকার কুরবানি নষ্ট করে ফেলতেছেন সামান্য কিছুর কারণে। 2 নম্বর 3 নম্বর মশলা খেয়াল করেন, যারা সুলাকুটা করবে, যারা সুলাকুটা করবে, এদের পারিশ্রমিক ওই গোশতের থেকে 1 টুকরাও দেওয়া যাবে না। এরা চলছে করছে, ওকে আধা কেজি বেশি দিয়ে দে, 1 কেজি বেশি দিয়ে দে, কুরবানি বাতিল। এদেরকে আলাদা করে টাকা দেবেন, নচেত ফি সাবিলিল্লাহ। অন্য সবাইরে যেমন গোশত দিচ্ছেন ওদেরকে সেরকম গোশত দেবেন, তার চেয়ে বেশি দিতে পারবেন না, এই পরিশ্রম করছে এর কারণে। হ্যাঁ, 100 টাকা দিয়ে দেন, সে 100 টাকা নিক, তারপরে তারে 5 কেজি বেশি দেন, কোনো দোষ নাই, কারণ এই 5 কেজি এমনি দিয়েছেন, তার কষ্টের বিনিময়ে তারা টাকা দিয়েছেন। যা কয়ে যে আমার ভাই বিরাদার স্বাস্থ্য ভাই, এরা কি টাকা নেয় নাকি? কেন নেবে না? টাকা দিলি এবার কিনা নেয় না? টাকা দিয়ে দেখেন নেয় না, না নেয়। আর যদি নাও নেয় তবে তারা বুঝাই দেবেন, ভাই আর কোনোদিন নিশান না নিস, এই টাকাটা তোর নিতে হবে, নাহলে আমার কুরবানি, নাহলে তোর গোশত তো বেশি দিতে পারতেছি না। তুই যদি গোশত একটু বেশি পাতিয়ে স্বাস্থ্য ভাই হিসেবে, তাহলে এই 100 টাকা আগে নে, পরে গোশত নে। বুড়ি সাফ করতে দিতেছে 2 মহিলারে, তাকে সাথে কন্ট্যাক্ট করছে যে 3 ভাগের 1 ভাগ তোমার আর 2 ভাগ আমাকে। এই পারিশ্রমিক হিসেবে বুড়ি সাফ করাইছেন, ওই বুড়ি দিয়ে, বুড়ির অংশ দিয়ে, তাতে কুরবানি বাতিল হয়ে যাবে। তারে বুড়ি সাফ করার বিনিময়ে 100টা টাকা দেন, এরপরে বুড়ির অর্ধেক দিয়ে দেন, তাতে দোষ নেই। কথা কি বোঝা গেছে মশালা? এই মশালাগুলো দরকার আছে না নাই? এই মশলা না জানা থাকার কারণে লাখ লাখ টাকার কুরবানি নষ্ট হয়ে যাচ্ছে। কাজেই হুজুর বলেন, মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি সিত্তির হাসানা। আজকের মাহফিলটা আপনাদের কি ক্ষতিকারক হয়েছে না লাভজনক হয়েছে? উপকার হয়েছে কি হয় নাই? এই উপকার হয়েছে। বাঙ্গাসুরা ছোট্ট মসজিদ মাত্র রোজার কয়দিন আগে থেকে শুরু করছে, এই মসজিদ মাদ্রাসার উপলক্ষে মাহফিলের ইন্তজামটা হয়েছে। এর সাথে আর একটা কথা বলে যাই, এই যে আপনাদের মহল্লায় আস্তে আস্তে এখানে ফান্ড হবে, এতিম গরিব ছেলেরা আসবে, লিল্লা বোর্ডিং হবে, মাদ্রাসার অনেক কিছু প্রয়োজন হবে। আপনারা এই অঞ্চলের কুরবানির চামড়াটা মাদ্রাসায় দিয়ে দেবেন, বিক্রি টিক্রির দরকার নেই। চামড়ায় কয় টাকাই বা তা আপনি খাতে পারবেন না। কয় যে এলাকার গরিব গুরাবাগে হক আছে না? আছে হক, ঠিক আছে। আপনি এলাকার যে গরিবরে চামড়া দিচ্ছেন, সেই গরিব এই চামড়ার টাকা নিয়ে ব্যারাকের কিস্তি দেয়, আছে না নাই? কয় জায়গার চামড়ার টাকা গুছাই নিয়ে সেই গরিব সুদীর পার্ক লাগাই দিছে। আপনার চামড়া বিক্রি করার টাকা নিয়ে ব্যারাকের কিস্তি দেয়, আপনার চামড়া, কুরবানির চামড়া বিক্রি করার টাকা নিয়ে সুদীর পার লাগায়। এটা আপনি কতটা খুশি হবেন আমি জানি না। আপনার কুরবানির চামড়া বিক্রি করার টাকা দিয়ে একখান কোরআন শরীফ কিনে মাদ্রাসার ছাত্ররা পড়বে। আপনার কুরবানির চামড়া বিক্রি করার টাকা দিয়ে 5 কেজি চাউল কিনে খাইয়ে তারা রাত্রে কোরআন পড়বে আর শেষ রাত্রে তাহাজ্জুদ পড়বে। আপনার টাকা দিয়ে ব্যারাকের কিস্তি দিলে আপনি খুশি হবেন নাকি কোরআন কিনলে খুশি হবেন? কাজেই আপনার এই কুরবানির চামড়া এদিক সেদিক না করে এদেরকেই দেবেন। এলাকার গরিবদেরকে দেওয়ার বহু কিছু আছে, সেইগুলো দিয়েন, এগুলো এদেরকে দিয়ে দেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ হুকুম করেন নাই যে ইসমাইলকে জবাই করো, আল্লাহ হুকুম করে নাই স্বপ্নে। স্বপ্নে দেখতেছে যে ইসমাইলকে জবাই করতেছে, এইটুক স্বপ্নে দেখছে। এই স্বপ্নের পরে উনি তো নানান ব্যাখ্যা করতে পারতেন। আমাদের দেশে ব্যাখ্যা আছে, কি এদিক তাকান। যদি কেউ কোনো খারাপ স্বপ্নে দেয় যে আমার আব্বা মরিয়ে গেছে, এই স্বপ্নে দেয়। দিনের বেলা কেউ যদি কয় যে আমি তো স্বপ্নে দেখলাম আব্বা মরিয়ে গেছে, কয় যে এই জাতীয় স্বপ্নে নিজেকে মধ্যে দেখলে হলো পদ্যে যায়। আপদ বিপদের স্বপ্ন দেখলি আপনাকে এদিকে আছে না এরকম ব্যাখ্যাদাতা, পদ্যে যায়। তা আমি ইসমাইলরে জবাই করতেছি, এই স্বপ্নে দেখছি, তার মানে এই এলাকায় যেন কে তার ছেলেরে জবাই করবে। এ কথা বুঝলে বুঝতে পারতেন, কিন্তু তা না বুঝে উনি বুঝলেন নবীদের স্বপ্ন ওহি। কাজে আমি যা দেখেছি ইসমাইলকে জবাই করতে হবে। 13 বছর আগে মক্কায় থুই আসছে, দুধের বাচ্চা, 3 মাসে বাচ্চা, 13 বছরের মধ্যে এখন চিঠিও দেয় নাই, একটা ফোনও করে নাই, কাহারও কাছে খবরও নেয় নাই, আল্লাহর হুকুম হয় নাই তো যায় নাই। 13 বছর পরে উনি হজের নিয়তে মক্কায় যাইতেছে। 8 তারিখকে বলা হয় ইয়ামে তারবিয়া, 9 তারিখকে বলা হয় ইয়ামে আরাফা, আর 10 তারিখকে বলা হয় ইয়ামে হজ বা ইয়ামে উজহিয়া, কুরবানি।
এই 8 তারিখে উনি স্বপ্নে দেখছে, 9 তারিখে স্বপ্নে দেখছে যে আমি ইসমাইলকে জবাই করতেছি। বাস 10 তারিখে আর দেরি না করিয়া উনি এদিক ওদিকতে ব্যাখ্যা না করে চলে গেছে, যাইয়া মক্কায় যাইয়া হজরত ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে গেছে। যাইয়া বয়স তখন তার 13 বছর। বয়স কত? 13 বছর। একটু কাছে ডাইকে নিয়ে দূরি সরাই নিয়ে সর্বপ্রথম সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া বুনাইয়া, বাবা তোমার নাম কি? এ ভাই এদিক তাকান, কোনো কেজি কিন্ডারগার্টেন নাই, কোনো মসজিদ মক্তব নাই, কোনো মক্তবের হুজুরও নাই, একজন শিক্ষক নাই, মায়ের কোলে থেকে অট্টুক বড় হইছে, আশেপাশে মানুষে তেমন না। ওনাদের বসবাসের কারণে কবিলায় জুরহুম সহ 2-3টে কবিলার কিছু কিছু মানুষ ওখানে যাই বসবাস করে, তারাও লেখাপড়া জানে না। এই ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা মায়ের কোলে থেকে কি শিক্ষা পাইছে? ওই মুরব্বী অপরিচিত এসে সালাম দেখে, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া বুনাইয়া, বাবা তোমার নাম কি? তুমি কে? মাসমুকা, তোমার নাম কি? ছেলেটা জবাব দেয়, ও আলাইকুম সালাম, ইসমি ইসমাইল ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিজের নামটা শুধু বললে পারা পরিচয়টা সুন্দর হয় না, বাপের নাম সব পরিচয় বললে চিনতে সহজ হয়। উনি পরিচয় দিলেন, আমার নাম ইসমাইল, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন ইসমাইল পরিচয় যখন হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জড়াই ধরছে, আনা আবু কাইয়া বুনাইয়া, ও বাবা আমি তোমার সেই আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। এই দুই বাপ বেটা ভালোবাসা, আলিঙ্গন, মোহাব্বত বিনিময় চলতেছে, কুলাকুলি জড়াজড়ি চলতেছে। এই জড়াজড়ির ভিতর দিয়ে বাপ 13 বছর পরে যাই একটা ভালো খবর কবে না, বাবা 13 বছর আসতে পারি নাই, আল্লাহ অনুমতি দিয়েছে, আইসি, তোর সাথে দেওয়া হয়েছে, তোর জন্য 2টা বিল্ডিং বানাইছে, ও পাশে চল যাই নিয়ে সেই জায়গা মার্কেট করে তুইছি 7 তালা, তুই খালি ব্যবসা বাণিজ্য করবি আর খাবি, এইরকম কিছু খবর কবে না? গলা জড়াই ধরে কাইন্নি আরাফিল মানা মান্নি আজ বাহুকা, আমি স্বপ্নে দিই যে তোমারে জবাই করতেছি। যে সময় সাক্ষাৎ হয়েছে ওই সময় হযরত ইসমাইল আলাইহিস সালামের হাতে একখান দাও, এই দাও দিয়ে খেজুর গাছের ডাল কোন জায়গায় তাই নিয়ে চাইছে চটা বানাচ্ছে, মারে ঘর বানাই দেবে। একদিকে বাপে কয় স্বপ্নে দেখছি যে তোমারে জবাই করতেছে, ওদিকে ছেলে রাতে দাও। ছেলেটা আমাদের দেশের ছেলে যদি হতো তাহলে কি কইতো, বেটা আমার মারে দিয়ে আর আমার দিয়ে গার্মেন্টসের মধ্যে ফেলাই দিয়ে 13 বছর ইন্ডিয়া যে রইছো, আর একদিন পর আইসে স্বপ্নে দেখছো আমারে জবাই করতেছে, আই কি ডাকারে জবাই আরে দেখাই ছেড়ে দেবো। জবাব এইরকম দিত না, আইসে জিজ্ঞেস করছে, ইয়া বুনাইয়া ইন্নী আরাবিল মানা মান্নি আযবাহুকা ফানজুর মাজা তারা, ও বাবা আমি স্বপ্নে দেখি তোমারে জবাই করতেছি, তোমার জন্য কোনো দালান কোঠা আমি স্বপ্নে দেখে আসি নাই, এখন তোমার খেয়াল কি? এ জায়গা খেয়াল কি কথা জিজ্ঞেস করার উদ্দেশ্য এটা নয় যে ছেলে যদি সমর্থন না দেয় তাহলে বাপ জবাই করবে না, এটা না, জবাই তো করবেই। এ কথা জিজ্ঞেস করার কারণ হলো যে আচানক ছেলেটারে ধরিয়ে নিয়ে যদি জবাই করতে যায় কোনো কথাবার্তা বলা ছাড়া, তাহলে দুনিয়ার থেকে তো সে চলেই যাবে, কিন্তু তার মনের মধ্যে থাকবে যে আমার বাপ একটা জালেম। পাশাপাশি তাকেও পরীক্ষা করা উদ্দেশ্য যে দেখি আল্লাহর হুকুম মানার ব্যাপারে ইসমাইল কতটুকু প্রস্তুত। এই দুই দিক তাকাইয়া তার কাছে জিজ্ঞেস করছে, বাবা আমি তো স্বপ্নে দেখেছি, তোমার রায় কি? এবার ইসমাইল আলাইহিস সালাম জবাব দিচ্ছে, আব্বা নবীদের স্বপ্ন ওহী। ছেলেতে জবাব দেয় কি 13 বছরে পোলা, উল্টো জবাব না দিয়ে কয়, আব্বা নবীদের স্বপ্ন ওহী। এ জায়গা করে পরামর্শের দরকার নাই, আমি আর আপনি দুই বাপ বেটা পরামর্শ করতে বসবো, এর ভিতরে 3 নম্বর মুরব্বী একটা ঢুকবে। 3 নম্বর মুরব্বী রেছেন তো, উপদেষ্টা। এই বড় উপদেষ্টা আছে ঢুকে আমাদের নানান প্ররোচনা দিয়ে আমাদের আল্লাহর হুকুম পালনের থেকে আপনাকে আমাকে ব্যর্থ করবে, পরামর্শের দরকার নাই। ইয়া বুনাইয়া ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বা পরামর্শের দরকার নাই, আল্লাহ পাক আপনাকে যাহা হুকুম করেছে এক্ষুনি করে ফেলেন, দেরি করেন না। ইফআল মা তারা মা যা তারা, যা স্বপ্নে দেখেছেন। দড়ি আর দাও নিয়ে তরবারি নিয়ে দুই বাপ বেটা যাইতেছে, আল্লাহু আকবার। যাইতে যাইতে হাজী সাহেব যারা গিয়েছেন দেখেছেন মেনার পাশে একটা উঁচু পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে একটা ছোট্ট পিলার বানানো আছে, ওই পাহাড়ের উপরে ওই পিলারের ওখানে, তখন তো পিলার ছিল না, ওই পিলারটা বানায় রাখছে চিহ্ন হিসেবে, ওই জায়গা নিয়ে গেছে। নিয়ে সবকিছু আলোচনা কমপ্লিট, জিজ্ঞেস করছে, বাবা ছেলেতে এখন আব্বারে পরামর্শ, আগে তো হয়ে গেছে আলোচনা সব কমপ্লিট, ছেলে রেডি প্রস্তুত জবাই হবে, তো বলতেছে আব্বা আকলুতে বলা হয়, উর্দুতে আকলুতে শব্দ মানে আর কেউ নাই, একমাত্র সন্তানকে আকলুতে বলে, তার মানে ইব্রাহিমের আর কোনো সন্তান ছিল না সে সময়। এই সন্তানের প্রতি কত ভালোবাসা, যার চেহারার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে নবুয়াতি চমকানো শুরু করছে হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে, যার কারণে চেহারার অবস্থা একটু ভিন্ন রকম।
এই দেখা সেই চেহারাওয়ালা ছেলেরে জবাই করবে, এটা কোন বাপের সহ্য হয় বলেন? আপনার অনাকাঙ্ক্ষিত একটা সন্তান, খেয়াল করেন, অনাকাঙ্ক্ষিত মানে পরপর 7টা মাই হয়েছে, এরপরে আর সাল মাইয়ে নীতি মনে চাচ্ছে না, এরপরে আর 8টা মাই হয়ে গেছে বুড়োকালে, তা আবার আলকাতরাতুন নিসা, জম্মের কালা কাউসার মতো। এই বাচ্চাটারও কি আপনি জবাই দিতে পারবেন? পারবেন? আর একমাত্র সন্তান, তার চেহারার এমন অবস্থা, তাই আল্লাহ তাআলা জবাই করার হুকুম করেছে, জবাই করার জন্য প্রস্তুত। এবার ছেলের মুখের কথাগুলো শুনলে আপনার মাথার উপরে বাস পড়বে। ছেলে কয়, আব্বা ই করেন, ওই আগে তরবারিটারে ভালো দাঁড় দেন, কারণ আমি তো আপনার একমাত্র সন্তান, জবাই করতে গেলে আপনার হাতে বল থাকবে না, যাতে তরবারির দ্বারেই আমি গলাটা কাটিয়ে যায়, আপনি আল্লাহর হুকুম পালন করতে পারেন, এই জন্য তরবারির দাঁড় দেন। খুব ভালো করে দাঁড় দিয়েছে। আব্বা এই দড়ি দিয়ে আমার হাত পাও বাঁধদেন। কেন, তুই কি দৌড় দিয়ে চলে যাবি নাকি কোনো দিক জবাই করার সময়? কয়, আব্বা মরণের সময়, মরণ তো বহুত বড় কঠিন জিনিস, আর জবাই করার পরে মরবো, জবাই করার পরে প্রাণীকেও দেখেন কিভাবে ছটপট করে, আমি ওরকম ছাটাছাটি দাপাদাপি করব, তাতে যদি আমার পা আপনার গায়ে লাগে, আপনি আল্লাহর খলিল, আমার পা আপনার গায়ে লাগলে আমি শহীদ হয়ে যাবে, মরে যাওয়ার পরে আমার সম্মান কমে যাবে, আমার দাম কমে যাবে, আপনার গায়ে কেন লাথি মারছি? এই জন্য আমার হাত পা ভালো করে বাঁধে নেন। এর এক একটা কথায় বাপরে কি হুঁশ থাকতে দেয় বলেন? অজ্ঞান হয়ে যাওয়ার মতো কথা। 2 নম্বর, আব্বা ই করেন, আপনার চোখ বাঁধে নিয়েন। কয় কেন? কয় যে আপনি আমার চেহারার দিক তাকাই আমারে জবাই করতে পারবেন না, চোখ বাঁধে নিয়েন। 3 নম্বর, 4 নম্বরে, আপনার গায়ে আমার রক্ত যেন না লাগে, সতর্ক থাকবেন, কারণ আপনার রক্ত নাপাক, আমি মরার পরে আমার রক্ত যে আপনার গায়ে লাগবে, আপনি আল্লাহর খলিল, আপনি আল্লাহর পবিত্র বান্দা, আপনার গায়ে আমার নাপাক রক্ত কেন লাগলো? এর কারণে আমার জবাই হওয়ার পরে আমার নেকি কমিয়ে যেতে পারে, এই জন্য আমার সতর্ক থাকবেন, আপনার গায়ে যেন রক্ত না লাগে। 4 নম্বর, 5 নম্বর, আমার জামাগুলো নিয়ে আমার মার কাছে দিয়েন, জামাগুলো খুলে নিয়ে মার কাছে দিয়েন। আপনি হয়তো চলে যাবেন, আমার মা কি নিয়ে থাকবে? আজ 13টা বছর আপনি আমার মাকে ফেলে রেখে চলে গেছেন, আল্লাহর হুকুমে আমারে কোলে করে নিয়ে জড়িয়ে সান্ত্বনা নিয়েছিল, আর আজকে আমারে জবাই দিয়ে চলে যাবেন, আমার জনম দুঃখিনী মা আর কি নিয়ে থাকবে? সান্ত্বনা কি নিয়ে নেবে? আমার জামাটা যদি বুকের সাথে একটু জড়িয়ে ধরে সান্ত্বনা নিতে পারে, জামাটা মার কাছে দিয়ে যেন, আর আমার পক্ষ থেকে আমার মাকে সালাম দিয়ে যেন, মায়ের সাথে জান্নাতে দেখা হবে, এ কথাটা আমার মাকে বলে যেন। এক একটা কথা যেন বাপের উপরে পাহাড়ের মতো চাপা দিচ্ছে। কিন্তু এক আল্লাহর প্রেমে পড়ছে। কেন? ইব্রাহিম রে খলিল বানাইছে কেন? খলিল, এদিক তাকান, ইব্রাহিমের উপাধি কি খলিল না? খলিল মানে জগতে যার কোনো বন্ধু নাই, একমাত্র আল্লাহ ছাড়া, সে হলো খলিলুল্লাহ। আমাদের দেশে বহুত খলিল আছে, আগে সোচে না মুইতে ভানি নাই না, ওই খলিল না। যে খলিলের 20 মহিলা দোস্ত, ওই রকম খলিল না। খলিল বলে যার একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো দোস্ত নেই, এর কায় খলিল। তো এতদিন আল্লাহ ছাড়া আর কোনো দোস্ত ছিল না, তাই ইব্রাহিম খালি উপর দিক তাকাইয়া, বেলা রেখে এই যে মনে আল্লাহ, চান রেখে এই যে মনে আল্লাহ, এটা একটা দেহে আর আল্লাহ খোঁজে, লাস্টে আল্লাহরে পেয়ে গেছে। আল্লাহর সাথে ইব্রাহিমের এমন বন্ধুত্বতা হয়েছে, আল্লাহ তারে খলিল করে ডাকতে বাধ্য হয়েছে। যখন ইসমাইল জন্ম নেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম, এদিক খেয়াল করেন তো, সন্তানের প্রতি একটা মায়া তো হবেই। তখন আল্লাহর দিকে আগে যতবার সম্পর্ক তাকাইতো, এখন তার চেয়ে একটু কম তাকায়, একটু ইসমাইলের দিকে তাকায়, একটু কোলে আরে। আল্লাহ কয় যে এটা আমার ভালো লাগতেছে না, তুমি আগে খালি বারবার আমার দিকে তাকাইতে, আনে সাহালের দিকে তাকাচ্ছ, বাড়ি রাখতে পারবা না, 1 নম্বরে মক্কায় ফেলাইতে এসো। এই মক্কায় ফেলাই রাখছে প্রথম হুকুম, 3 বছর 13 বছর। এরপরেও যখন মক্কায় গেছে, তখন দেখে যে এরকম আল্লাহর দিকে না তাকাইয়া একটু কম তাকায়, ইসমাইলের দিকে তাকায়। আল্লাহ কয় এটা দুনিয়ায় রাখা যাবে না, ওরা জবাই দিতে হবে, ও থাকলে আমার কম পড়ে যাচ্ছে, আমার ভালোবাসায় কম পড়ে যাচ্ছে, তাই জবাই করার হুকুম হয়েছে। আল্লাহু আকবার। এই মোহাব্বত আর ভালোবাসার ভিতর দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাকের ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে। মোহাব্বত মে পেদার বেটে কো কর দেতে হে কুরবানি, জবিহুল্লাহ কে কহ লেতে হে জু ফরজন্দ লাসানি। কার মোহাব্বত ইব্রাহিমের ভিতরে প্রাধান্যতা পেয়েছে, এইটা প্রমাণের জন্য আল্লাহ তাআলা ইসমাইলকে জবাই করার হুকুম দিয়েছে। হযরত ইব্রাহিম ফেল না পাস, ফেল না পাস, পাস। ওই জিবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন, আল্লাহু আকবার। তারপরে যা হবার হয়ে গেল, জবাই শুরু করে দেশে তাল্লাহুলিল জাবিন, ডান কাত করে শোয়াইয়া এরপরে জবাই শুরু করে দেশে। জবাই যখন শুরু করছে, একটা তামার পাত ছুরির নিচে আল্লাহ তাআলা পাঠায় দেশে, খালি পুষায় তা কাটে না। এরপরে উবুর করে গাড়ে পুষানো শুরু করছে, তামার পাত গাড়ের উপরে ধরছে, কাটে না, কাটা হলোই না। ওদিকে না কাটা পর্যন্ত তো ইব্রাহিম ফিরবে না। ইতিমধ্যে উপর থেকে একটা শব্দ আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই বলছে উপর থেকে, চোখ তো বান্দা ইব্রাহিমের, উপরের দিকের আওয়াজ শুনে উনি একটু উপর দিক নজর করছে, খেয়াল করছে। এর ভিতরে ইসমাইল আলাইহিস সালামের ঠ্যাং ধরে টাইন দিয়ে সরাইয়া জিব্রাইল আসতেছে উপর থেকে আল্লাহু আকবার বলতে বলতে। ওই একটা জান্নাত থেকে একটা দুম্বা আইনা ছুরি তো পোস্ট চলতেই তালে আছে, আর উপর দিকে ইব্রাহিম নজর। যখন দুম্বা পাইতে ধরছে ছুরির নিচে, পস করে দুম্বার মধ্যে গলা বসে গেছে, জবই হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে যে আমি আল্লাহর হুকুম পালন করছি, ইসমাইল জবাই। উনি তো জানে না যে ইসমাইল চলে গেছে, দুম্বা পাইতে ধরছে, জবাই হয়ে গেছে, খুশিতে আলহামদুলিল্লাহ। এখন উনি পড়ে উঠছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে উঠছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই সবচেয়ে বড়। আমি আল্লাহকে বড় প্রমাণ করেছি, আমার ইসমাইলকে বড় প্রমাণ করি নাই, ইসমাইলকে জবাই দিয়েছি। এইগুলো উনি খুশি প্রকাশ করে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে চোখ খুলছে, খুলে দেয় যে ইসমাইল দাঁড়ায় রয়েছে নিচে দুম্বা জবাই। এই তুই দাঁড়ালি কা? এই দুম্বা করতে কেন দিলি? তুই এই জায়গায় দাঁড়ালি কা? উঠে গেলি কা? এই বলে সূরা দিয়ে আবার ইসমাইলের দিকে রওনা দিছে। পিছন দিয়ে জিবরাইল হাত টানি ধরছে, হাত টানি ধরে কয় আর মারা যাবে না। আল্লাহ পাক ঘোষণা দিয়েছে কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, এর কারণে আমি জান্নাত থেকে দুম্বা পাঠাইছি। এইরকম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যদি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করে, তাদেরকে প্রতিদান আমি এরকমই দিয়ে থাকবো। তোমারটা দিয়েছি ইসমাইলের পরিবর্তে দিছি দুম্বা। আর আমার আখেরি নবীর উম্মতরা যদি কুরবানি করে, আল্লাহ কয় লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার কুরবানির জন্তুর রক্ত মাংস গোশত কিছুই আল্লাহর কাছে যাবে না, সবই তুমি ব্যবহার করবা, তোমার তাকওয়া আর পরহেজগারি যাবে। আল্লাহ পাকের কাছে কুরবানির জন্তু জবাই করার পরে মাটিতে রক্ত পড়ার আগে ওই কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বিকুল্লি শাহরাতি মিনা সুফে হাসানা, তাদেরকে প্রত্যেক একটা লোমের পরিবর্তে একটা নেকি দেওয়া হয়। বিকুল্লি কতরাতি মিনা দাম হাসানা, প্রত্যেক রক্তের ফুটায় ফুটায় নেকি দেওয়া হয়। কাযালিকা নাজজিল মুহসিনিন, এইরকম আমি মুহসিন নেককারদেরকে প্রতিদান দিয়ে থাকি। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হয়ে যাচ্ছে, আসল জায়গায় আইসে পারলাম না, কি দিয়ে কি হতে লম্বা হয়ে যাচ্ছে। আরে আপনাকে তো কষ্ট হচ্ছে, আমার মনে হয় যা টের পাচ্ছি। মেলা দিন শোনেন না, আজকে একটু শোনেন। কারণ যে কিচ্ছা তো শুনছি, আরে ভাই শুনছেন, তার ভিতর দিয়ে বয়ানের মাধ্যমে নতুন করে জজবা তৈরি হয়। এজন্যই তো আল্লাহ কয় ওয়াজাক্কির, জানা কথাগুলো আবার আলোচনা করো। সামনে কুরবানি করবেন, আপনার ছেলেরে জবাই করার কথা বলা হয়েছে নাকি? কথা কন, কুরবানি করবেন কি ছেলে না গরু? কি কুরবানি করবেন? গরু কুরবানি করবেন। হজ্জা এই তলবিয়াটা একটু শিখাই নে, এই জায়গার মশলাটা বলে যাই। তো জিব্রাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে আসার সময় বলতেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবাই করার পরে চোখ খুলে দেখে যে ইসমাইল দাঁড়াই গেছে, দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ কয় কদ সাদ্দাকতার রুইয়া, স্বপ্ন সত্যই তো করেছো। শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার হযরত ইসমাইল আলাইহিস সালাম দাঁড়াইয়া উনি কয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সবচেয়ে বড় কে? প্রশংসা কার? ওয়ালিল্লাহিল হামদ। আমার আব্বার কোনো প্রশংসা না, কারণ আমার আব্বা আমারে মারার জন্য যত চেষ্টা সব চালাইছে, বাঁচাইছে আমার আল্লাহ। আমি আব্বারে একবারও প্রশংসা করতে পারবো না, প্রশংসা হবে আল্লাহর। এই জন্য আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনজনের তিনটে কথা। জিব্রাইল বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর ইসমাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিনটে মিলে তাকবীরের নাম হলো তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক 9 তারিখ ফজরের থেকে শুরু করবেন, 13 তারিখ আসর পর্যন্ত পড়বেন, কিয়ামত পর্যন্ত পড়া চলবে। আর ওই দুই বাপেটা নেকি পাইতে থাকবে, আমাকে নেকি কম হবে না, আমাদের নেকি চলতে তালে থাকবে। এই হলো তাকবীরে তাশরিক। এবার আমাদের উপরে সাহাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, তুমি হজের আজান দাও। ওয়াআযিন ফিন নাস বিল হজ, আমি বাংলা বলছি, কোরআন শরীফের আয়াত। ওয়াআযিন ফিন নাস বিল হজ, মানুষের ভিতরে হজের আজান দাও। আযিন মানে আজান দাও। বিল হজ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো ফাঁকে বলছেন যে আল্লাহ, আমার কাছে তো মাইক নাই, আমার কাছে ইউটিউব চ্যানেল নাই, আমি এই মুখে একটু বাংলা এই জায়গা থেকে বলবো, আজান দেবো, এই আজান যাবে কতদূর? আল্লাহ পাক বললেন, পৌঁছই দেওয়ার দায়িত্ব আমার, আজান দেওয়ার দায়িত্ব তোমার, তুমি আজান দাও। কত দূর থেকে কত দূর পৌঁছবে আমার আজান, আর কোন জায়গা থেকে মানুষ আসবে? আল্লাহ বললেন ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, মিন কুল্লি ফাজ্জিন আমিক।
যত গভীর রাস্তা হোক, যত দূরের রাস্তা হোক, বিশ্বের যে প্রান্তে মানুষ থাকুক না কেন, সে জায়গা তোমার আজান পৌঁছে যাবে, আর সেখান থেকেই কাবা ঘরের কাছে মানুষ আসবে। তুমি আজান দাও। তো বলা হয় যে সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে হজের ডাক দিয়েছিলেন, সেই ডাক সারা পৃথিবীতে যত মানুষ ছিল সেই সময়, সে সময় তো পৃথিবীর মানব বসতি এত দূর না, যত দূরের মধ্যে ছিল, তারপরও যত দূর ছিল মুখে আওয়াজ দিলে পারা কত দূর যেতে পারে, 50 মাইল তো আর যায় না। তো সব মানুষের কানে ইব্রাহিম আলাইহিস সালামের আজান পৌঁছে গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। পৌঁছাই দেনেওয়ালা কে? আল্লাহ। পৌঁছাই দিয়েছে আল্লাহ তাআলা। শুধু তাই না, আপনারা আমরা কি সেই সময় ছিলাম দুনিয়ায়? ছিলেন নাকি কেউ? নাকি আপনার দাদা ছিল? আমাদের কেউ ছিল না। 14 পুরুষ, 15 পুরুষ, 20 পুরুষ, 40 পুরুষেরও কেউ ছিল না। তো আমরা সবাই ছিলাম রুহের জগতে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবার পাশে দাঁড়াইয়া যে হজের আজান দিয়েছিলেন, দুনিয়ার মানুষের কাছে তো পৌঁছাইছে, রুহের জগতে সমস্ত রুহের কানেও পৌঁছে গেছে। ওই জায়গা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই হজের আজান শুইনা দুনিয়ায় যারা ছিল ইমানদার, তারাও লব্বাইক বলেছিলেন। লব্বাইক মানে জি আমি হাজির। আর রুহের জগতে যত ইমানদার মোমেন ছিল, তারাও বলেছিল লব্বাইক, জি আমি হাজির। তো ইতিহাসের কিতাবে লেখে, হাদিসের কিতাবে লেখে, তফসিরের কিতাবে লেখে যে ওই সময় রুহের জগতে ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ শুনে যারা লব্বাইক বলেছিলেন, দুনিয়ায় আসার পরে তারা যত গরিবই হোক না কেন, আর মক্কা থেকে যত দূরেই তাদের বসবাস স্থান হোক না কেন, রুহের জগতে যদি একবার লব্বাইক বলে থাকে, দুনিয়ায় আসার পরে তাকে আল্লাহ তাআলা একবার না একবার কাবা ঘরের কাছে নেবেই নেবে। যদি কেউ জায়গা খুশিতে 10 বার লব্বাইক বলে থাকে, লব্বাইক 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 লব্বাইক, ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ শুনে লব্বাইক রুহের জগতে 10 বার বলছে, সে 10 বার হজ করবে। যদি কেউ 50 বার লব্বাইক বলে থাকেন সে জায়গা থেকে, তাহলে দুনিয়া আসার পরে যে কোনো ওয়েতে, যে কোনো মিডিয়ায় আপনি 50 বার হজ করবেন। ব্যবস্থা কার হাতে? একটু বলি কার হাতে? আল্লাহ পাকের হাতে। কাজেই আল্লাহর কাছে কোনো কিছু কঠিন না, কোনো কিছু কঠিন না। একটা পিপিলিকার ভিতরে আল্লাহর দরদ, কাবা ঘরের মোহাব্বত ঢুকছে। একটা পিঁপড়া, এই ভারতবর্ষের একটা পিঁপড়া, সুলাইমান আলাইহিস সালামের সময় একটা পিঁপড়ের ভিতরে কাবা ঘরের ব্যথা, কাবা ঘরের মোহাব্বত অন্তরের মধ্যে বিরাজ করছে। এই পিঁপড়েটায় কাবা ঘরের কাছে যাবে। আর পিঁপড়ের তো পাসপোর্ট নাই, ভিসা নাই, বিমান নাই। পিঁপড়ে ভারতবর্ষের থেকে মক্কায় যাবে, তার রাস্তাঘাট কি, নৌকো আছে তার কাছে, কি দিয়ে যাবে? তো পিঁপড়ে খালি ঘরে আর মনে মনে লব্বাইক লব্বাইক বলতে থাকে। কাবা ঘর দেখবে শখ নিয়ে করে। ইতিমধ্যে পিঁপড়ের কাছে আইসে বইছে এক কবুতর। পিঁপড়েটা গুড়ি পায় কবুতরের পা বাইয়ে উঠে ওর পিঠির মধ্যে ঢুয়ে গেছে। আর কবুতরটা রওনা দিছে। কবুতর সে মক্কি কবুতর। যারা মক্কায় গেছেন তারা দেখছেন কাবা ঘরের দক্ষিণ পাশ দিয়ে একটা জায়গা আছে, জায়গার নাম মিসফালা। মিসফালায় ঢুকতে ওই জায়গা শুরুতে দ্বিতীয় গেটের পরে একটা জায়গা আছে, জায়গাটার নামই কবুতর চত্বর। লক্ষ লক্ষ কবুতর। এই কবুতরের মধ্যে থেকে একটা কবুতর হয়তো আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে ভারতবর্ষে, আর সেই কবুতরের পা বাইয়ে উঠে ঢুকে ডানার মধ্যে। যখন কবুতরটা মক্কায় যে অবতরণ করছে, পিঁপড়েটা নামে কয় আসসালামু আলাইকুম, আমি কাবা ঘর দেখে আসি। কন্যা সুবহানাল্লাহ। তো পিঁপড়ের ভিতরে যদি এই দরদ থাকতে পারে, একজন মুসলমান হয়ে থাকবে না দরদ? রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা, ওহা জলওয়া ফরমা হায়াতুন নবী হ্যায় একি জায়রিনে মজারে মদিনা। দোয়া করবেন সাহিল সে লাগা দে মেরে ইশকো কি সফিনা, আঁখোं से दिखा दे मुझे मक्का ও মদিনা। আল্লাহু আকবার। জীবনে একবার যারা কাবা ঘর দেখে নামাজ পড়ছেন, সেখানে যাইয়া, মক্কায় যাইয়া, বাংলাদেশে আসার পরে আমার বিশ্বাস বাকি জীবনে যত নামাজ পড়বেন, নামাজে দাঁড়ানোর সাথে সাথে চোখের সামনে আপনার কাবা ঘরটা ভেসে পড়বে। এমন একটা খুশু, এমন একটা তাওয়াজু এর ভিতরে পয়দা হয়ে যায়, একটা খুজু পয়দা হয়ে যায়, একটা মোহাব্বত পয়দা হয়ে যায় সচক্ষে দেখতে পারলে। আল্লাহ যেন সবাইকে যার তৌফিক দান করে, বলেন আমিন। সিজন যেহেতু হজের সিজন, কাজেই সিজনালি বয়ান সব বক্তার মুখ দিয়ে কম বেশ আসবে। ইরিদানের সময় সব বাড়ি ইরিদান, যে বাড়ি যাবেন ইরিদান, যে বাড়ি যাবেন ইরিদান। এক বাড়ি যে সব বাড়ি যাই ইরিদান দেখেন, রাগে রাগে যদি খালি ইরিদান, এমন একটা পিএজ নাই কোনো বাড়ি। তো ইরিদানের সময় পিএজ আসবে কোনটা? আবার পিএজের সময় যে বাড়ি যান, যে দেন খালি পিএজ আর পিএজ, যে বাড়ি পিএজ ও বাড়ি পিএজ, এক মুঠি ইরিদান কোনো উঠোনে নাই। ইয়ে তো পিএজের গন্ধ শোয়া যায় নাকি? তো পিএজের সময় তো পিএজই থাকবে, পাটের সময় পাট, ইরির সময়
ইরি, হজের সময় হজের বয়ান, রমজানের সময় রমজানের বয়ান, কাজেই এখন সব বক্তার মুখ দিয়ে কিছু। তো হযরত মাওলানা ইসমাইল সাহেব আংশিক বলেছেন, আর হজের বয়ান তো লম্বা চওড়া বয়ান, কোরবানি সংক্রান্ত আরও লম্বা চওড়া বয়ান। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব বয়ান শুনে আমল করা তৌফিক দান করে, সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রসুল দুনিয়ায় পাঠিয়েছেন, একটু আমার সাথে সাক্ষী দিবেন, সাড়া দিবেন। আমাদের দাম বেশি না নবী রসুলদের দাম বেশি? তুলনাই করা যায় না। কথা বলেন, তুলনাই করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন রুহের জগতে সব মানুষের মধ্য থেকে 2.5 থেকে 3 লক্ষ রুহুকে বাছাই করে নিয়ে আলাদা একটা খাস কামরায় বসাইয়া আল্লাহ পাক আলাদাভাবে ক্লাস করাইছেন। চরিত্রের ক্লাস করাইছেন, আখলাকের ক্লাস করাইছেন, সভ্যতার ক্লাস করাইছেন, ভদ্রতার ক্লাস করাইছেন, জিহাদের ক্লাস করাইছেন, রাজনীতির ক্লাস করাইছেন, দাওয়াতের ক্লাস করাইছেন, ইলমের ক্লাস করাইছেন। 2.5 থেকে 3 লক্ষ রুহুকে বাছাই করে নিয়ে আল্লাহ তাআলা সর্ব শিক্ষায় শিক্ষিত বানাইয়া, সর্বদিক দিয়ে মুনাজ্জা পুত পবিত্র বানাইয়া রেখে দিয়েছেন এক জায়গায় একটা গোডাউনে। সেখান থেকে তাদরিজান সময় সাপেক্ষে যে কালে যেমনটা দরকার সেকালে সেই রকম রুহুকে ওখান থেকে বের করে করে জাতির রাহবারি করার জন্য, হিদায়াতের জন্য পাঠিয়েছেন। তারাই হলেন আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। আম্বিয়া বোঝেন নাই, নবীর বহু বচন আম্বিয়া, আবার অনেক সময় মহিলাকে নাম তো আম্বিয়া। মনে তাহলে এই দেশে সব আম্বিয়া, মহিলা যত আম্বিয়া আছে সবাই দিয়ে আল্লাহ বাসাই রে ফেলাইছে। পাবলিকের একটা বাংলা তর্জমা আছে, নিজেরা নিজেকে কায়দা একটু তফসির করে। হ্যাঁ, বললে তো হাসি পাবে, তারপরে একটু ইয়ার কিও মনে করতে পারেন, সময় সময় দিয়ে একটু লাগে। আমাদের ওই পাশে ছিল এক সুফি সাহেব, ওই আগের সুফি, কোরআন হাদিস খুব একটা জানতো না, কোরআন শরীফ কোনো মতো একটু ভর্তি পারত। তো ওই সুফি সাহেব জুমর দিন মসজিদে বয়ান করতেছে, তো শুক্রবারে কিছু মুসল্লি পায়, অক্তীয় মুসল্লি পায় না। সুফি সাহেব ওই মসজিদের ইমাম, তো বয়ানের ভিতরে রাগে রাগে বলবো কি বলবো না বুঝতে যাচ্ছি, ও নিজন কইছে আমি তো নকল করতেছি। তো সুফি সাহেব অক্তীয় নামাজে মুসল্লিকে পায় না, অক্তীয় নামাজে মুসল্লিদের পায় না বিদায় জুমর নামাজে কয়জন পায়, রাগে রাগে বলতেছে, মিয়া আল্লাহ কি বলে জানো? নামাজ পড়বা না, কালাম পড়বা না, বালসির তো দুনিয়া আছে, বালতু সিরুনা ফিল হায়াতির দুনিয়া। কোরআন শরীফের দলিল, বালতু সিরুনা ফিল হায়াতির দুনিয়া, তার তর্জমা লো ওই কইল। আসলে কি তাই? তো পাবলিকই তর্জমা বাদ, কোরআন হাদিসের যে মূল তর্জমা। আম্বিয়া, নবীর বহু বচন আম্বিয়া, সমস্ত নবীদেরকে, অনেকে খেয়াল করেন এসে গেছে আর একটু কয়ে যায়, কের বোন নাম যদি ফতেমা হয়, আছে না, তো বউরে খালি ফতে কয়ে ডাহে, মা ফতেমা কয় না। কয় ক্যা? কয় যদি ফতেমা কই তাহলে বউরে মা কয়ে গেল। ওনার তর্জমা বালতু সিরুনার তর্জমার মতো না। ফাতেমা পুরো শব্দই একেবারে সবটুক মিলে একটা শব্দ ফাতেমা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলীর স্ত্রী। আলী তো কোনোদিন ফতেমারে মা কর ভয়তে খালি ফতে কয়ে ডাহে নাই। আমরা সবাই ফতেমারে ফতেমা কই, ফতেমার স্বামী তারে খালি ফতে কয়ে ডাহে। মা সাথে মা লাগাই দিলি বার বউরে মা কয়ে যাবে, এই তর্জমা করার দরকার নেই। এটা হলো তসলিমা নাসরিনের তর্জমা। আল্লাহ হেফাজত করুক, আমিন। তো সব নবী রসুলদেরকে সংক্ষেপে এক নামে বলা হয় আম্বিয়া। নবীদের বহুবচন কি? আম্বিয়া। আম্বিয়া আলাইহিমুসসালামকে আল্লাহ তাআলা সময় সাপেক্ষে পাঠিয়েছেন। তবে শুরু থেকে নিয়ে একেবারে সর্বপ্রথম মানুষটাই সর্বপ্রথম নবী। কতক্ষণ? ডারউইনের মতবাদ সর্বপ্রথম নবী না, মানুষ না। সর্বপ্রথম ছিল হলো বান্দর। সে বান্দরের লেজ পড়ে গেছে গাছের সাথে ঘষা খাতি খাতি, পরে দেয় যে নেয়াজি যখন নাই তার কুজো হয়ে থাকবো ক্যাশে, সোজা হয়ে গেছে, পরে মানুষ হয়ে গেছে। কত বড় আবালের বেটা, আবাল চিনতে হতে পারেন। এ বলে বিজ্ঞানী। বিজ্ঞানী না অজ্ঞানী? একটু সবাই সাক্ষী দেন, এটা বিজ্ঞানী না অজ্ঞানী? বুদ্ধি থাকলে এই কথা কেউ কয়? সুন্দরবনে গেলাম এবার, কয়েকটা মাহফিল ওর পাশে গেছি, তো যাইয়া হাজার হাজার বান্দর দেখলাম। এরপরে আমাদের ফরিদপুরের ভিতরে আছে চর্মগুড়িয়া, শরীয়তপুর, মাদারীপুরের ভিতরে, ও জায়গাও বাগানে কত বান্দর দেখলাম। বান্দর কি বিল্ডিংয়ের মধ্যে থাকে না গাছে থাকে? তাই এ জায়গার বান্দররা জীবন ভরে গাছে থাকলো, কেল ল্যাস পড়ে গেল না, আর সোজা হয়ে মানুষ হলো না, খালি ডারউইনি রাব্বা মানুষ হয়ে গেছে বান্দরের থেকে। কপাল পোড়া। তা আমাদের সর্বপ্রথম মানুষ হলো আদম আলাইহিস সালাম। মানুষটার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ
ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। বলি আল্লাহু আকবার। সর্বপ্রথম মানুষ আল্লাহ তাআলা এক আদমকে বানাইছে, সেখান থেকে তার স্ত্রীকে বানাইছে, এরপরে সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, বর্তমানেই প্রায় 900 কোটি মানুষ পৃথিবীতে, সবই আওলাদে আদম, আদম আলাইহিস সালামের সন্তান। বলি আলহামদুলিল্লাহ। তো আদম আলাইহিস সালাম কি MA পাস না BCS পাস? আদম আলাইহিস সালাম কি জেনারেল শিক্ষিত না আসমানি কিতাবের শিক্ষায় শিক্ষিত? আদম আলাইহিস সালাম কি সাধারণ পাবলিক না একজন বড় আলেম? সমস্ত ফেরেশতারা পর্যন্ত আদম আলাইহিস সালামের কাছে হার মেনে গেছে এলেমে, ঠিক কি ঠিক না? তো সর্বপ্রথম মানুষটা নবী, আর সর্বপ্রথম মানুষই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে পাঠিয়েছেন। এরপরে ধারাবাহিক যুগে যুগে যখন যেমন প্রয়োজন, যে জামানার মানুষের যোগ্যতা যেমন, ওই জামানার মানুষের জন্য যেমন উস্তাদের দরকার, যেমন নবীর দরকার, আল্লাহ তাআলা সেই রকম নবী পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত প্রযুক্তি, এদিক খেয়াল করেন, আজ থেকে 300-400 বছর আগের থেকেই বর্তমান যে প্রযুক্তি চলতেছে, প্রযুক্তির দৈনন্দিন উন্নতি আর অগ্রগতি, এটা 400-500 বছর আগের থেকে শুরু হয়েছে, তার বেশি আগের থেকে না। তো এখন থেকে দৈনন্দিন প্রযুক্তি খালি বাড়তেই তালে আছে। জ্ঞান বিজ্ঞানের কত চর্চা চলতেছে। মানুষ আকাশে ওড়ে, মানুষ বিমানে ওড়ে, মানুষ চাঁদে যায়, মানুষ মঙ্গল গ্রহে যায়, মানুষ কম্পিউটার বানায়, মানুষ ইউটিউব বা চ্যানেল বানাইছে, মানুষ ক্যামেরা বানাইছে, জায়গায় বসে সুইচি বাটনে চাপ দেয়, হাজার হাজার মাইল দূরে যাইয়া সে জায়গা যাইয়া বোমা পড়ে সে জায়গায় ধ্বংস করে দেয়। সব মানুষের গড়া প্রযুক্তি। এই বিজ্ঞানীর যুগে আগের কোনো নবীকে পাঠাইলে এদের সাথে লড়াপেটা করে টিকা বড় কঠিন হতো। এই জন্য আল্লাহ তাআলা আখেরে শেষ করে বাছাই ছাঁটাই করে এই বিজ্ঞানী প্রযুক্তিবিদ উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এদের সামনে টিকে থাকার মতো একজন নবীকে বাছাই করে রেখেছেন। তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি আমার নবীর সামনে আসে, আমার নবীকে একটা অক্ষর শিক্ষা দিতে পারবে না। সমস্ত বিজ্ঞানীদেরকে আমার নবী বছরের পর বছর শিক্ষা দিতে পারবে, ঠিক কি ঠিক না? এই জন্য হুজুর বলেন, বুইস্তু মুআল্লিমা ওয়ালা মা বুইস্তু মুতাআল্লিমা। আমাকে আল্লাহ তাআলা উস্তাদ হিসেবে পাঠিয়েছেন, আমাকে আল্লাহ ছাত্র হিসেবে পাঠায় নাই। দুনিয়ার কেউ বলতে পারবে না নবীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে নবীকে একটা অক্ষর শিক্ষা দিয়েছে দুনিয়ার কোনো মানুষ। একজন মানুষও পৃথিবীতে সেই কালে ছিল না। আমার নবী কাহার কোনো মানুষের থেকে একটা অক্ষর শেখে নাই। হুজুর সবাইকে শিখাইছেন। এই বিজ্ঞানী উম্মতের জন্য যেমন নবীর দরকার, সেরকম নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছে। তবে একটা কথা হলো, আদম থেকে নিয়া আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল চলে গেছে, সব নবীদেরকে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছে। আসাদুন নাসে বালান, হুজুর বলেন, নিজেই বলেন, আসাদুন নাসে বালান আল আম্বিয়া। সবচাইতে বেশি পরীক্ষা, বালা মানে মুসিবত, বালা মানে পরীক্ষা। আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ দিয়া পরীক্ষা নিয়েছেন সবচাইতে বেশি আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে। যে সব পরীক্ষার একটা পরীক্ষা যদি আমাকে আপনাকে দেওয়া হইতো, আমরা অনায়াসে ফেল করে বসতাম। শারীরিক রোগের পরীক্ষা, শারীরিক রোগের অসুস্থতার পরীক্ষা, সবচাইতে বেশি বড় পরীক্ষা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছে। একটানা 13 বছর, একটানা 13 বছর গায়ের গোস্ত মাংস কিচ্ছু ছিল না। কোথাও যখন পড়ে থাকতেন, শুয়ে থাকতেন, মনে হতো যেন একটা পোকার স্তূপ। শুধুমাত্র জিহ্বাটা বাদে, চোখের মণিটা বাদে আর কোনো কোথাও মাংস ছিল না। উনার স্ত্রী উনাকে খানা খাওয়াইতেন, মুখের মধ্যে খানা দিলে চলে, গোস্ত ছিল না, এদিক দিয়ে বেরোয় যেত। যার কারণে ওনার স্ত্রী হযরত রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুতনি, পুতনি কয় তো আমাকে দিক, ছেলের মেয়েরে কি কয়? পুতনি কয় না? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুতনি রহিমা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, উনি খাদ্য সংগ্রহ করে খাবারকে চটকাইয়া, ঝাল খাবার দিতে সহ্য হতো না, মুখের সব জায়গাতে পোকা, শুধু জিহ্বাটা ভালো আছে জিকির করার জন্য, কিছু মুখে দিলে এদিক দিয়ে বেরোয় যায়। যার কারণে রহিমা তার জিহ্বাটাকে, নিজের জিহ্বাটাকে চামচ বানাইয়া, নিজের জিহ্বাটাকে কোষ করে চামচ বানাইয়া ওর মধ্যে এই হালুয়া খাবার রেখে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ ভরা থকবক করে পোকা, ওই পোকার ভিতর দিয়ে স্বামীর মুখের ভিতরে জিহ্বাটা হলকুম পর্যন্ত ঢুকাই দিয়ে সুরসুর করে ছাড়তেন, আর আইয়ুব আলাইহিস সালাম গিলে খাইতেন। 13 বছর এভাবে কাটার পরে একদিন এভাবেই পরিবেশন করেন খানা। একদিন মুখের মধ্যে জিহ্বা ঢুকাই দিয়েছে, মুখের দুই পাশ থেকে 2টা পোকায় হযরত রহিমার জিহ্বায় কামড় দিয়েছে।
2 পোকার কামড়ে রহিমা অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পরে হুশ আইসা হযরত রহিমা আইয়ুব আলাইহিস সালামকে বলতেছে, ইয়া নবী আল্লাহ আইয়ুব, উদউ ইলাল্লাহ আইয়াবরাকাল্লাহ। ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনি মুস্তাজাবুদ দাওয়াত, সমস্ত নবীদের দোয়া আল্লাহ পাক কবুল করেন, আপনিও মুস্তাজাবুদ দাওয়াত, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। আপনি এত কষ্ট সহ্য করেন কিভাবে? আজ 13টা বছর লক্ষ লক্ষ পোকায় আপনার গায়ের রক্ত মাংস খুলে খেয়ে ফেলছে, এত কামড় আপনি কি করে সহ্য করেন? আমি 2টা পোকার কামড় সহ্য করতে না পেরে অজ্ঞান বেহুশ হয়ে গেছি। আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দেবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, রহিমা, আমি আল্লাহ পাকের কাছে কথা বলতে লজ্জা পাই। তুমি যদি বিরক্ত বোধ করো যে আমার এই পোকার বাসা থেকে সহ্য হয় না, তোমার ঘৃণা লাগে, তুমিও চলে যেতে পারো। তুমি বাদে আমার আরো 3টে স্ত্রী ছিল, একে রাত্রে 4টে স্ত্রী, 3টে স্ত্রী 3 বিছানা থেকে হারিয়ে গেল, গায়েব হয়ে গেল, আর তাদেরকে পাইলাম না। তুমিও যদি ও রাত্রে আমার কাছে না থাকতে, হয়তো তুমিও গায়েব হয়ে যেতে। এই যুদ্ধ, এই জিহাদ আমাকে একাকেই করতে হতো। তোমার যদি বিরক্ত লাগে, কষ্ট লাগে, চলে যেতে পারো। আমি আল্লাহ পাকের কাছে আমার সুস্থতার দোয়া করতে পারবো না। কেন? সুস্থতার দোয়া করা কি অন্যায়? কয় অন্যায় না। রোগ ও আল্লাহর নিয়ামত, সুস্থতা আল্লাহর নিয়ামত, সুস্থতা আল্লাহর নিয়ামত, রোগ ও আল্লাহর নিয়ামত। মোমেনকে যদি আল্লাহ পাক রোগ দেয়, রোগের মাধ্যমে আল্লাহ পাক মোমেনের গুনাহ মাফ কইরা দেয়। কাজেই রোগও একটা নিয়ামত, তবে সুস্থতাও নিয়ামত, 2টেই নিয়ামত। কিন্তু আমি আল্লাহর পাকের কাছে এত তাড়াতাড়ি বলতে পারবো না। আমি জীবনে ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করি নাই, কোনো নবী রাসূল গুনাহ করে না। নবীরা মুনাজ্জাম, নবীরা মুবাররাহ, নবীরা বেগুনাহ মাসুম। আমাকে দিয়ে আল্লাহ তাআলা কখনো গুনাহ করার সুযোগ দেন নাই। কোন কারণে আমার গায়ে পোকা দিল আমি জানি না। আমি 70 বছর সুস্থ ছিলাম, ধনে জনে ভরপুর ছিলাম, স্বাস্থ্য চেহারা সুন্দর ছিল, মান সম্মানে দামি ছিলাম, আমি আঞ্চলিকভাবে রাজাও ছিলাম, একজন নবীদের সিরিয়ালের একজন নবীও ছিলাম। সব কিছুর ভিতর দিয়ে মালিক আমাকে 70 বছর ভালো রেখেছে, মাত্র 13টা বছর আমাকে রোগ দিয়েছে। আমি যদি এখনই রব্বুল আলামিনের কাছে শিকায়েত করি, আল্লাহ পাক আমাকে খুঁটা দিয়ে বসতে পারে, ওগো আইয়ুব, তোমারে 70 বছর ধনে জনে সব দিক দিয়ে ভালো রাখলাম, মাত্র 13টা বছর রোগ দিলাম, তুমি এত তাড়াতাড়ি অধৈর্য হয়ে গেলে, তুমি এত তাড়াতাড়ি বিরক্ত বোধ করছো কেন? যদি আল্লাহ পাক বলে ফেলে তাহলে আমার কোনো জবাব থাকবে না। কাজে আমি বলতে পারবো না, রহিমা, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। রব্বুল আলামিন তো আমাকে দেখতেছেন, কমপক্ষে আমার শরীরের উপরে এই রোগ 70 বছর চলতে থাকবে। 70-এ যখন সমান হবে, তারপরে বলতে পারবো আল্লাহ সুস্থ রেখেছিলে 70, রোগও দিয়েছে 70, 2 নিয়ামত সমান সমান হয়েছে। এখন বাকি জিন্দেগি কি আমাকে সুস্থ করে দেওয়া যায়? তার আগে আমি মুখ খুলতে পারবো না। তোমার ভালো না লাগলে তুমি চলে যেতে পারো। রহিমা আলাইহিস সালাম পোকার বাসাটারে বুকের সাথে জড়িয়ে ধরে মাপ চাইতেছে, ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনি আমার প্রিয় স্বামী, আমি আপনার এই পোকার বাসা দিকে বিরক্ত বোধ করছি না, খেদমতে কষ্ট করছি তাই আমি বিরক্ত বোধ করছি না। আমি আপনার কষ্টের দিকে তাকাইয়া সুস্থতার দোয়া করতে বলেছি। আপনি লক্ষ লক্ষ পোকার কামড় কি করে সন? আমি মাত্র 2টে পোকার কামড়ে বেহুশ হয়ে গেছি, তাই আপনার দিকে তাকাই আপনাকে সুস্থ হওয়ার দোয়া করতে বলছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি তা বলবো না, তবে তোমার ভালো না লাগলে চলে যেতে পারো। রহিমা বললেন, আমাকে তাড়িয়ে দেবেন না, তাহলে আমার কপাল পড়বে, আমি আপনার খেদমতে থাকবো সব সময়। খেয়াল করতেছেন এদিক? আল্লাহু আকবার। এরপরে আরো 5 বছর, কয় বছর আগে? 13, এই 13 মাথায় যে অ্যাক্সিডেন্ট, এই ঘটনা, এরপরে আরো 5 বছর চলে গেছে ওই পোকার বাসা। রহিমা এমন করেই খেদমত করেন 18 বছর চলে যাওয়ার পরে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষায় পাশ করাই দিয়েছে। উনাকে আল্লাহ তাআলা সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে মুহূর্তের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। শুনেছেন কি না জানি না, মাগরিবের সময় একটু আগে গেছে রহিমা গ্রাম অঞ্চলে খাবার সংগ্রহ করতে, তো খাবার নিয়ে আজকে আসতে একটু দেরি হয়ে গেছে, মাগরিব একটু অন্ধকার হয়ে গেছে, ঘন হয়ে গেছে, আইসে পারে নাই। এই টাইমে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব আলাইহিস সালামের কাছে আইসা সালাম দেছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আইয়ুব, কাইফা হালুক। এ ভাই আমার দিক তাকান,
ভাই আইয়ুব আপনি কেমন আছেন? আল্লাহ নবী আইয়ুব জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করতে, জিবরাইল তো ডেলি আসে আর দেখে আইয়ুব কিরম আছে জানে না, তাই সে জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন। আমাদের এলাকায় যদি কোনো মানুষ এরকম পীড়িত রোগী থাকে আর আত্মীয় স্বজনরা এসে যদি জিজ্ঞেস করে কাকা কেমন আছেন, তাহলে কি কয়? তুই কি কানা হয়ে গেছিস নি, কিরম আছে দেখিস না, আল্লাহ তো পাইছে আমারে, যত বিপদ আছে সব আমারে দিছে, সহে দাও না। আইয়ুব আলাইহিস সালাম তা জবাব না দিয়ে মুখ বন্ধ করে বসে রয়েছে, কোনো নড়াচড়া দেয় না, কথা কয় না। কিছুক্ষণ পরে সালামের উত্তর দিছে, ওয়া আলাইকা সালাম ইয়া জিবরাইল। মুখে তো মাংস নাই, হাসি দিলে তো মাংসের মাধ্যমে বোঝা যায়, কণ্ঠের ভিতরে শকরের একটা খুশির প্রকাশ। আলহামদুলিল্লাহ আমি বড় ভালো আছি, বলেন না সুবহানাল্লাহ। এই হালাতে ভালো আছি বলা কত কঠিন। সারাটা গা পোকে বিড়বিড় করে খাচ্ছে, এই সময় কয় আলহামদুলিল্লাহ বড় ভালো আছি। তবে ভাই জিবরাইল আমি সালামের উত্তর দিতে একটু দেরি করে ফেলাইছি, তুমি কি কষ্ট পাইছো? তাৎক্ষণিক জবাব দেয় না, একটু দেরি করে জবাব দিছে। জিবরাইল কয় হ্যাঁ আমি মনে মনে সন্দেহ করতেছিলাম আপনি নবী হইয়া কেন সালামের উত্তর দিতে দেরি করলেন। নবী হয়ে যদি সালামের উত্তর দিতে দেরি করেন উম্মতে তো সালামের উত্তরই দেবে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন ভাই তুমি আমার পর রাগ করো না, আমি সালামের উত্তর দিতে দেরি হওয়ার কারণ হলো তুমি যখন এসে আমাকে সালাম দিয়েছো তখন আমার মুখের ভিতরে আল্লাহর দুইজন মেহমান মুখের ভিতরে মাংস কেটে কেটে খাচ্ছিল। আমি যদি সালামের উত্তর দেই জিহ্বায় নাড়া লাগবে, আর জিহ্বায় যদি নাড়া দেয় তাহলে ওই মেহমান দুইজনের খানা বন্ধ হয়ে যাবে, ডিস্টার্ব হবে। কিয়ামতের ময়দানে যে যদি ওরা অভিযোগ করে আল্লাহ তোমার গায়ে, তোমার আইয়ুবের গায়ের থেকে কত পোকায় খানা খাইলো, কেউ রে কোনো দিন বাধা দিল না, আমাদেরকে যেদিন মেহমান হিসেবে তার গায়ের থেকে গোশত খাইতে পাঠাইলা, জিহ্বা নাড়া দিয়ে আমাদের তৃপ্তি সহকারে খাইতে দেয় নাই, আসুদাপুরে খেতে দেয় না, ডিস্টার্ব করেছে, ওই পোকা দুটা অভিযোগ করলে কি জবাব দেব? এই জন্যে আমি মুখ বন্ধ করে রেখেছি। পোকা দুটো খেয়ে যখন থেমে গেছে তারপরে আমি তোমার সালামের উত্তর দিছি, তাই একটু দেরি হইয়া গেছে। এরকম পরীক্ষা আমাকে আপনাকে নিলে পাশ করা সম্ভব? একটু বলেন সম্ভব? আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জবাব শুইনা আরশে আজিমের মালিক আল্লাহ পাক জিবরাইলকে বলতেছেন জিবরাইল আমার আইয়ুব কি জবাব দিল? জিবরাইল কয় আল্লাহ এত বড় বিপদের ভিতরে থেকে মানুষে এমন জবাব দিতে পারে এইটা আমার জানা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিবরাইল বললেন আল্লাহ আর তুমি তোমার আইয়ুবরে কার কতকাল কষ্ট দিবা? আল্লাহ কা আজকে পর্যন্ত শেষ, আমার আইয়ুব তার পরীক্ষায় পাশ করেছে, ফেল করে নাই, এক্ষুনি তারে পুরস্কার দিয়ে দাও। কি পুরস্কার দেব? 1 নম্বরে শরীরটা ভালো করে দাও, 2 নম্বরে জান্নাত থেকে 5টা পুরস্কার তাকে নিয়ে দাও। শরীরটা ভালো করার প্রক্রিয়া কি, মেডিসিন কি হবে, চিকিৎসা পদ্ধতি কি? আল্লাহ পাকের হুকুম অনুযায়ী জিবরাইল আইয়ুব আলাইহিস সালামকে বললেন আপনার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু আঘাত করেন। 18 বছর পর্যন্ত পোকার বাসা হয়েছিল, এত পোকার কামড় খাইছে, আইয়ুব আলাইহিস সালাম কোনোদিন চোখ থেকে পানি ফেলাই নাই, কাঁদে নাই। আজকে যখন বলছে ভাই আইয়ুব পায়ের গোড়ালিতে মাটি তো নরম, এ জায়গা স্বেচ্ছেতে জায়গা, পায়ের গোড়ালিতে মাটিতে একটু আঘাত করেন, এই সময় আইয়ুব আলাইহিস সালাম কাঁদে দিয়েছে। জিবরাইল বলেন কেন কষ্ট পেয়েছেন আমার কথায়, কাঁদছেন কেন ভাই আইয়ুব? আইয়ুব আলাইহিস সালাম বলতেছে ভাই কাঁদছি তার কারণ হলো আমাকে আপনি পায়ের গোড়ালি দিয়ে আঘাত করতে বলছেন, আমার পায়ে তো গোড়ালি নাই, আমি কি দিয়ে আঘাত করব? জিবরিল বললেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনি একটু চেষ্টা করেন, বাকিটুক আল্লাহর আরশে আজিমের মালিক করবে, তবে প্রাথমিক চেষ্টাটা আপনার করতে হবে। পায়ে গোড়ালি নাই, শুধু হাড্ডি বেরোয় গেছে, হাড্ডি দিয়ে মাটির পর কোনো মতে রাখছে, নরম জায়গা একটু নিচু হয়েছে, বাকিটুক আল্লাহ শুরু করে দিছে, জান্নাতি পানির ফোয়ারা জারি কইরা দিছে। জিবরিল আলাইহিস সালাম কাদা দিয়ে হাউস বানাইয়া পানি আটকায় ফেলছেন, এরপরে বললেন এখান থেকে একটু খান, একটু পানি খাইলেন, খাওয়ার সাথে সাথে গায়ের সব পোকা পড়ে গেল, মুহূর্তের মধ্যে একটা পোকাও জায়গা নাই। বাকি পানি ছিটাই আপনি গোসল করেন,
ওখান থেকে হাত দিয়ে, হাতে তো এখনো মাংস আসে নাই, ওই হাতের হাড্ডি দিয়ে ভাবে ছিটাই ছিটাই গায়ে একটু পানি লাগাইছে। মুহূর্তের ভিতরে 1 সেকেন্ডও দেরি হয় নাই। কোনো সিজারের অফিসার ডাক্তার লাগে নাই, মেডিকেল সায়েন্সের কোনো ডাক্তার কবিরাজ লাগে নাই। মুহূর্তের ভিতরে আরশে আজিমের মালিক ওই পানির মাধ্যমে হযরত আইয়ুব আলাইহিস সালামের দেহকে আগে যেমন ছিল হুবহু তেমন বানায় দিছে। রহিমা তখন আইসে পারে নাই, উনি সেই গ্রামে রয়েছে, খাবার নিয়ে আসে নাই। শরীর সুস্থ এবং আগের চাইতে সুঠাম বডি, শক্তি সামর্থ্য সবকিছু সুন্দর, গায়ের রং দ্বিগুণ ভালো হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, সবকিছু ওকে। এবার জান্নাত থেকে জিব্রাইলকে দিয়ে আল্লাহ তাআলা একটা ব্রিফকেস পাঠাইছে। ব্রিফকেসের ভিতরে 1 নম্বরে পায়জামা, 1 নম্বরে পরনে যে কাপড়টা, ওই কাপড়টা তো কাপড় নাই, পোকায় আর পুজে নষ্ট হয়ে গেছে, ওইটা খুলে পাজামা পরেন, পরছে জান্নাতি পাজামা। 2 নম্বরে জান্নাতি জুব্বা, জান্নাত থেকে একটা জামা আনছে, জান্নাতি পোশাক। 3 নম্বরে জান্নাতি টুপি, 4 নম্বরে জান্নাতি পাগড়ি, 5 নম্বরে একখান জায়নামাজ দিছে। ওলামা ইকরাম যারা দেখার অভ্যাস আছে তারা তহাবি শরীফ দেখতে পারেন। আরো নিকটের কিতাব আপনি দরসে মিশকাতের ভিতরে আংশিক এর আলোচনা আসছে। 5 নম্বরে জান্নাতি একখান জায়নামাজ মকমল। জিবরিল আলাইহিস সালাম ব্রিফকেস খুলে দিয়ে কয়, এই যে আপনার আখেরি হাদিয়া জায়নামাজ। তো জায়নামাজ মানেই তো নামাজের জায়গা। পাইলাম যখন জান্নাতি জায়নামাজ, আল্লাহ আমারে এত তাড়াতাড়ি সুস্থ করে দিলেন, কি দিয়ে শুকর আদায় করব? জায়নামাজ খান বিছাইয়া 4 রাকাত নামাজে দাঁড়াই গেছে, শুকরানা নামাজ। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইলে শুকর আদায় করতে কি দিয়া? বলেন কি দিয়া? মুখে আলহামদুলিল্লাহ বলেন না, মুখে। আর প্র্যাকটিক্যালি ইবাদত হলো নামাজ, নামাজের মাধ্যমে শুকর আদায় করতে। আর আমরা জয় বিজয়ের আনন্দ উল্লাস করি কি দিয়ে? কলা গাছের গলা কাটে গেন্দা ফুলির মালা দিয়ে। কাজে কাজেই তা মাঝে মাঝে হাতেতে ছুটিয়ে চলে যায়, ঠিক কিনা? কবে কার গেছে তা করতে যাচ্ছি রে, মাঝে মাঝে ছুটিয়ে চলে যায়। আল্লাহ যেন ছুটোই না দেয়, কারণ আমিন। তবে কলা গাছের গলায় আর গেন্দা ফুলির মালা দেব, কতক্ষণ দেবেন? সেম কোয়ালিটি মূর্তি পূজা, কোনো পার্থক্য নাই, শিরকি কবিরা গুনাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই নিয়ামত পেয়ে শুকর আদায় করণার্থে 4 রাকাত নামাজে দাঁড়ায় গেছে মাগরিবের সময়। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত, 3 রাকাত। উনি 4 রাকাতে দাঁড়াই গেছে। 4 রাকাতে যখন দাঁড়াইছে, খুশিতে পড়তে পড়তে কাঁদতেছে আর নামাজ পড়তেছে, খুশির কান্না কাঁদতেছে আর নামাজ পড়তেছে। পড়তে পড়তে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিছে। জিবরিল আলাইহিস সালাম পাশে, উনি লুকমা দিছে, ইয়া আইয়ুব নাওয়াইতা লি আরবা ওয়া সাল্লামতা আলা সালিসি রাকা। 4 রাকাতের নিয়ত করলেন আমি জানলাম, আর আপনি যদি 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিতে 4 রাকাত পড়বেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল লুকমা দিছে, তুমি লুকমা দাও কে? তুমি কি ওনার সাথে নামাজে দাঁড়াইছো? আমার আইয়ুবের নামাজ পড়ে, তুমি তো বাইরের লোক, তুমি সালাম, তুমি লুকমা দাও কে? কয় যে আমি তো ভাসে দাঁড়ানো দেখতেছি, 4 রাকাতের নিয়ত করে 3 রাকাত পড়ি সালাম ফিরিয়ে দিল, আমি লুকমা দেবো না, তার দেবে কি? তার কেউ নাই, নিয়ত করছে 4 রাকাতে। কয় যে ওই 3 রাকাতই যথেষ্ট, আমার আইয়ুবের আর 4 নম্বর রাকাত পড়া লাগবে না, ওই 3 রাকাতে আমি খুশি হয়ে গেছি। এই 3 রাকাতে এত ভালো লাগছে আমার কাছে। আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী এবং তার উম্মত শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মত, আল্লাহ আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, তোমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত। এই আখেরি নবীর উম্মতের জন্য ওই মাগরিবের 3 রাকাতকে ফরজ করে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মাগরিবের 3 রাকাত পড়বে, সম পরিমাণ নেকি হযরত আইয়ুব আলাইহিস সালামের আমলনামায় জমা হতে থাকবে। শুকর আদায় করবে এমন। তো দোস্ত বলতে চাইছি যেটা, এরপরে হযরত রহিমা আসছে, উনি যেই নামাজ কালাম পড়িয়া উনি ওখানে বসে বসে তাসবিহ তাহলিলে আছে। এখন জান্নাতি পোশাক, জান্নাতি সব কিছু, ঘিরানটা আলাদা রকম। এতদিন ছিল পচা কুয়ে গন্ধ, মানুষ মরা গন্ধ, আর এখন কেমন ঘিরান হতে পারে? এই ঘিরানের এলাকাটা একেবারে মুহুর্মুহু হয়ে গেছে। হযরত রহিমা আলাইহিস সালাম আসছেন, ঘিরান শুকতে শুকতে কাছে কাছে আসছেন। আইসে ঘরের ভিতরে চোখ দিয়ে উকি মেরে দেখে যে স্বামী নাই। স্বামী, যে স্বামী থুয়ে গেছে সে স্বামী তো নাই। উনি এক নজর দেখে, এক তো নবীর বংশের মেয়ে, আরো নবীর স্ত্রী, উনি এক নজর দেখে যে স্বামী নাই, তখন লজ্জাতে মুখ গিরে পিছনে সরে চলে গেছে, পাশতে ঘুরতেছে আর কাঁদতেছে, আরে আমার স্বামী গেল কোথায়? আমি কাটটা মরা মরির মতো মানুষ রেখে গেলাম, তা কি করে শিয়াল কুত্তে খেয়ে ফেললো, বাঘবাল্লুককে খেয়ে ফেললো, এই বলে উনি কাঁদতেছেন আর ঘুরতেছেন। আর মাঝে মাঝে বলতে, ভাই আপনি আমার ঘরে কে বসা? এটা তো আমার স্বামী আইয়ুব আলাইহিস সালামের ঘর, আমার স্বামীরে কে নিয়ে গেল, কোথায় গেল, আপনি এখানে কেন বসা?
হযরত আইয়ুব আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতেছেন, বুঝছে যে রহিমা আমাকে চিনতেছে না। তো বলতেছে যে রহিমা, তোমার নাম রহিমা? জি আমার নাম রহিমা। কয় আমার নাম তো আইয়ুব, তুমি আসো। কয় ভাই আপনি ধোঁকা দিবেন না, আমার স্বামী যে আইয়ুব তিনি নবী। এখানে একটু আগে আমি রেখে গেছি পোকার বাসা, সেই লোকটা মুহূর্তের ভিতরে এরকম কিভাবে ঘটনা তো বুঝতে পারলাম না। তখন আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, তুমি কি আইয়ুব আলাইহিস সালামের কোনো অংশ কোনো কিছু সেই 18 বছর আগের যে চেহারা তা কি তোমার মনে আছে? কয় যে আমার কিছু কিছু আছে। কয় তুমি বেড়ার ভাগ দিয়ে একটু উকি মারিয়ে দেখো, যদি কোনো অঙ্গে মেলে তাহলে তুমি কাছে আসো, বাকি কথা বলি, নইলে আমি চলে যাই, তুমি এসে তোমার ঘরে স্বামীর অপেক্ষা করো। উনি উকি মারিয়ে দেখে কপালটা একটু মেশে, নাকটা এই 18 বছর আগে ছিল, তাতে এতদিন মনে থাকার কথা না, পোকার বাসা হয়ে গেছে। আস্তে 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 এক একটা অঙ্গ ওনার চোখে ভাসতেছে, আর দেখে যে সম্পূর্ণই মিলে গেছে। তখন কাছে আসে, ফামা বালুকা ইয়া নবী আল্লাহ, আল্লাহ নবী কি ঘটনা, ঘটনা কি, এই মুহূর্তের ভিতরে কি হলো? কয় যে এইভাবে ঘটনা ঘটে গেছে। আর উনি তো নবীর বংশের মেয়ে, উনি নবীর স্ত্রী, আল্লাহর পক্ষ থেকে এমন ঘটনা ঘটলে বিশ্বাস করতে তার দেরি হওয়ার কথা না। কথা বলেন, সাথে সাথে বিশ্বাস করে নেছে। তাহলে আপনি আল্লাহর দেয়া নিয়ামতের বিনিময়ে শুকর আদায় করছেন কি দিয়া? কয় সাল্লাতু সালাসা রাকা, আমি 3 রাকাত নামাজ পড়েছি। কয় যায় নামাজ খান আমাকে দেন, আমিও 3 রাকাত পড়ি। হযরত রহিমা 3 রাকাত পড়লেন, আল্লাহ পাক বললেন তোমার 3 রাকাতও যথেষ্ট হয়েছে, পছন্দ হয়েছে, তোমার 3 রাকাত আমি কিয়ামত পর্যন্ত এই একই নামাজ মাগরিবের সময় কিয়ামত পর্যন্ত নারী পুরুষ সকলের উপরে ফরজ করে দিলাম। আখিরি নবীর উম্মতের জন্য সব মানুষ নামাজ পড়ে যে নেকি পাবে, তারা তো নেকি পাবেই পাবে, সমপরিমাণ নেকি তোমাদের দুইজনকে দেওয়া হবে। আল্লাহু আকবার। বলতে যে অনেক লম্বা হয়ে গেল, কিসসাটা পুরো বললাম, আসলে চলে যাব যে জায়গা। বলতে চাইছি আসাদুন নাসে বালান আল আম্বিয়া, আমাকে একটুক না, আমার এই কুকসিতি একটা বিষ ফুড়া হয়েছে। নিয়মিত মসজিদে যাই আমি, কুচকিতি একটা বেশ বিষ ফুড়া হয়েছে, হাঁটু গিরের নিচে একটা বিষ ফুড়া। বিষ ফুড়াতে একটু বেকায়দা জায়গা, আ জায়গা কু জায়গায় বেশি হয়। একেবারে যে জায়গা দেহানো যায় না সেই জায়গা দিয়ে একটা বিষ ফোড়া, এইরকমই তো বেশি হয়। তো সব জায়গা ভালো, একটা বিষ ফোড়া হয়েছে, এর কারণে মসজিদে যায় না। কি হয়েছে? বিষ ফোড়া, এক বিষ ফোড়ায় আমার মসজিদ থেকে ঠেকাই ফেলে। কথা কন ঠিক কি ঠিক না? হাঁটুর ব্যথায় মসজিদ থেকে ঠেকাই ফেলে, একটু জ্বরে আমারে মসজিদ দিতে ঠেকাই ফেলে, একটু ঠান্ডা কাশ লাগলে মসজিদ থেকে ঠেকাই ফেলে। তাহলে আমাকে ওইভাবে পরীক্ষা নিলে আমার পাশ করা সম্ভব না। আসাদুন নাসে বালান আল আম্বিয়া, এরকম বলতে গেলে সব নবীর ইতিহাসের পিছনে এরকম হাজারো ঘটনা রয়েছে। তো সবচাইতে বেশি পরীক্ষা নিয়েছেন যাদেরকে, তন্মধ্যে আমার নবী বাদে, আমার নবী আলাদা, আমার নবী ইস্তেসনা, আমাদের নবী বাদে বাকি সব নবীদের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। একে একে 30টা পরীক্ষা। কয়টা পরীক্ষা? 30টা পরীক্ষা। সূরা আহজাবের মধ্যে 10টা পরীক্ষার আলোচনা, সূরা তওবার মধ্যে 10টা পরীক্ষার আলোচনা, সূরা মুমিনুনের ভিতরে 10টা পরীক্ষার আলোচনা। এই 30টা পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়েছে। বাতাস দিও না। 30টা পরীক্ষায় একটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম ফেল করে নাই, এক পরীক্ষা ফেল করে নাই। নবীদের পরীক্ষা সবচাইতে বড়, তারপরে সাহাবায়ে কিরাম, এরপরে তাবেইন, এরপরে তাবে তাবেইন, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন, এরপরে আইম্মায়ে মুহাদ্দিসিন, আইম্মায়ে মুফাসসিরিন, এরপরে ধারাবাহিক উলামায়ে কিরাম, আস্তে আস্তে কিয়ামত পর্যন্ত। ভাই খেয়াল করেন, এদিক তাকান। আপনারা অনেকেই অভিযোগ করতেছেন আল্লাহ কি চোখে দেখে না? জান্নাতের ভিতরে বিশাল একটা সেক্টর আছে, যেই জায়গাটা সবচাইতে সম্মানী, সেটা হলো শহীদদের জন্য। কাদের জন্য? বিশাল একটা জায়গা আছে, বিশাল নেয়ামত ভরা শহীদ একটা জায়গা, এই জায়গাটা শহীদদের জন্য খাস। তো ওই জায়গাটা ভরপুর করার জন্য যে পরিমাণ শহীদের দরকার, আল্লাহ তাআলা সেই পরিমাণ শহীদ দুনিয়া থেকে বানায় নেবে। আর কোন হিন্দু বুদ্ধ খ্রিস্টান মল্লি তা শহীদ হয় না, হয় নাকি? শুধু একমাত্র বাংলাদেশে হিন্দু মল্লি শহীদ হয়। কথা কয় না? আমাকে ওই সাতপাড় ওইদিকে আছে শহীদ হরিপদ, শহীদ হরিপদ, হরিপদ বলে শহীদ হয়। শুধু বাংলাদেশে হিন্দু মল্লি শহীদ হয়। মূলত কোরআন হাদিসের দৃষ্টিতে কোনো কাফের মুশরিক যদি কাবা ঘরকে রক্ষা করতে যাইও কোনো কাফের মরে, কাবা ঘরকে রক্ষা করার পক্ষে কোনো কাফের, কোরআনকে সম্মান করার পক্ষে কোনো কাফের, আর এই কাফের যদি বিপক্ষের সাথে লড়াই করতে করতে মারা যায় ঈমান ছাড়া, যতই সে ভালো কাজ করুক না কেন, তবুও সে শহীদি মর্যাদা পাবে না, কারণ তার ঈমান নাই। কথা বোঝেন কি নাই? খেয়াল করতেছেন আপনারা? আমি কি বাজে কথা করছি নাকি? আবার অপ্রয়োজনীয়? আপনার আমল রাখার একটা বস্তা লাগে। কতক্ষণ আমল রাখার একটা বস্তা লাগে, সেই বস্তার ভিতরে আমল থুইতে হয়, আমল বস্তার মধ্যে ঢুকবে। তো বস্তার যদি তলে সেলাই না থাকে,
যত আমল ওই বস্তার মধ্যে ঢুকান, কোনো বস্তার ভিতরে গম রাখবেন, পেঁয়াজ রাখবেন, ধান রাখবেন, বড় 2.5 মণে 3 মণে, বরঞ্চ আরো ভালো বড় বস্তা, ডোব কয় না, ডোব ওই যে প্লাস্টিক দিয়ে বড় বড় 20-22টা বস্তা দিয়ে একটা বস্তা বানায় বড় ডোব, এই ডোব বরে মাল থুইছেন কিন্তু তলিতে সেলাই নাই। যত মাল ভিতরে ঢুকন, পরে বস্তার কান ধরে উঠলি একটু থাকবে ভিতরে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, তেলাওয়াত, জিকির, ফিকির, কুরবানি, দান, খয়রাত, দাওয়াত, তাবলীগ, যত ভালো কাজ আছে এগুলো আমল। এই আমল ঢুকানোর জন্য যে বস্তা, ওই বস্তার তলিতে সেলাই দিতে হয়, সেই তলিতে যে সেলাই দিতে হবে, সেলাই দেওয়ার নাম হলো ঈমান। সেলাইয়ের নাম কি? সে ঈমানের সেলাই দেয়া নাই কাফের মুশরিকের বস্তার তলায়। কাজেই তারা ইসলামের পক্ষ যদি লড়াই করে মারা যায়, তারা শহীদ হবে না। আল্লাহ তাআলা ফিলিস্তিন থেকে কিছু শহীদ নেওয়ার জন্য, ওই জান্নাতের ওই সেক্টরের জন্য, সেক্টরের ভিতরে দেবে, এই জন্য কিছু শহীদ বানাইতেছেন। বাকি পরীক্ষা নেবেন আল্লাহ তাআলার ওয়াদা, সবচাইতে বেশি পরীক্ষা নেবে নবীদেরকে, তারপরে সাহাবায়ে কেরাম, এরপরে ইমামরা, এরপরে উলামায়ে কেরাম, পীর মাশায়েখরা। আস্তে 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 যত মুসলমান ইমানদার আছে, যারা আল্লাহর সাথে যতটা বেশি সম্পৃক্ত, তাদেরকে আল্লাহ তাআলা তত বেশি পরীক্ষা নেয়। আমরা এই পরীক্ষায় কষ্ট পাই না, দুঃখ পাই না, আমরা খুশি থাকবো, বলেন আলহামদুলিল্লাহ। নবীরা যেই পরীক্ষার সম্মুখীন, তার আংশিক যদি আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে খুশি থাকেন, আপনারা খুশি থাকবেন না? সব মুহির কথা, বলেন আলহামদুলিল্লাহ, একটু বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে পরীক্ষা নিয়ে খুশি থাকে, তাহলে আমিও খুশি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আরে ভাই এদিক তাকান, ফিলিস্তিন সম্পর্কে এসে গেছে যেহেতু বলে যাই, ফিলিস্তিনের গাজার মুসলমানরা এখনো জয়ের পথে, এখনো তারা হারে নাই। আপনাদের কি বিশ্বাস আমি জানি না, তারা হারবেও না। কথা বলেন, তারা স্বাধীনতা পাবে, তারা বিজয়ী লাভ করবে, তাদেরকে হারাইতে পারবে না ইসরায়েল, কখনো পারবে না। যদি পারতো তাহলে এই 1.5 বছরে পারতো, 19 মাসে পারতো, এখনো পারে নাই। কে শক্তি দেয়? আমেরিকান গবেষকরা, ওই ইসরায়েলের সেনাবাহিনীর বড় বড় অফিসাররা, তারা গবেষণা করে বলছে, আমরা ইসরায়েলিরা ফিলিস্তিনের গাজার মানুষের সাথে লড়তেছি না, এ কোনো কি বলা হয়, ঐশ্বরিক শক্তির সাথে, এ কোনো আধ্যাত্মিক শক্তির সাথে লড়তেছি, যার কারণে আমরা সফলতা পাইতেছি না। কারণ যেই পরিমাণ বোমা গাজার উপরে মারছে, গাজা জায়গাটা কতটুক, আপনাদের এই বলমারি থানার সমান হতে পারে সর্বোচ্চ 336 স্কয়ার কিলোমিটার, 336, 42 কিলোমিটার লম্বা, 12 কিলোমিটার চওড়া। আপনার এই বলমারি থানার জায়গার চাইতে ছোট্ট জায়গা, এই জায়গায় পশ্চিমা, আমেরিকান, ইসরায়েলি, ফ্রান্সি, ইউরোপিয়ান লক্ষ লক্ষ টনকে টন বোমা মারতেছে। আর যে পরিমাণ বোমা মারছে, সেই বোমাকে বানাইতে যে ম্যাটেরিয়ালস লাগে, ওর ভিতরে থেকে ইউরেনিয়াম কালেকশন করে তাদের যদি পারমাণবিক বোমা বানায়, তাহলে 6টা পারমাণবিক বোমা বানাইতে পারবে। এই পরিমাণ ম্যাটেরিয়ালস ওই বোমার মধ্যে ছিল, যেই 6টা পারমাণবিক বোমা মারলে শুধু গাজা না, ইসরায়েলের মতো 6টা দেশ ধ্বংস হয়ে যাবে। এত বোমা তাদেরকে মারলো, এভাবে মারলো, তাতে মানুষ মাত্র মারলো 55,000। ওদিকে গাজা কি বলা হয়, হামাসরা রয়েই গেল। এখনো পর্যন্ত তারা ইসরায়েলি সন্ত্রাসদেরকে ধ্বংস করে যাচ্ছে, এখনো তাদের সাথে কুলোয় পারতেছে না। কাজেই এটা আমরা ফিলিস্তিনের গাজার মুসলমানদের সাথে, মানুষের সাথে লড়াই করতেছি না, আমরা কোনো আধ্যাত্মিক শক্তির সাথে লড়াই করতেছি। সেই পশ্চিমেরাই গবেষণা করে বলছে, এখানে আমাদের জিতার কোনো সম্ভাবনা নাই। আসমানি শক্তির সাথে যুদ্ধ করে কেউ কোনোদিন জিততে পারে? কথা বলেন, পারে না। কাজে এখানে আমরা দোয়া ফেল করছি তা না, দোয়া চলছে, দোয়া কবুল হয়েছে, যার কারণে টিকে রয়েছে। নইলে কয়দিন থাকতে পারতো না, মানুষ একটাও থাকার কথা না। অথচ ডেলি ডেলি ইসরায়েলি সৈন্য মূর্তি তালে আছে। এবং যে পরিমাণ অস্ত্র গাড়ি পাঠাইছে, যুদ্ধের অস্ত্র বহন করার জন্য, ট্যাঙ্ক সহ, তার 3 ভাগের 1 ভাগে ওই কয়েকজন গাজার মুজাহিদরা হাতের মাত্র সামান্য অস্ত্র দিয়ে, তা দিয়ে 3 ভাগের 1 ভাগ যানবাহনকে ধ্বংস করে দিছে। হাজার হাজার সৈন্য শেষ করছে, স্বীকার করে না ওই শয়তানগুলো। মইদিও কয় যে আমরা আহত হইছি। ওরা দোজকে যাওয়ার পরেও যদি কয় যে বেসতে গেছি, তাহলে যা জাতি টাঙ্গে দিলাম, তোকে ছাড়িয়ে যা, দোজক দিয়ে পুড়িয়ে বেড়া গিয়ে। আসাদুন্নাসে বালার আলাম্বিয়া, আমাকে আপনাকে যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নেওয়া মঞ্জুর হয়, আমি পরীক্ষায় পাশ করার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কি ঠিক না? তবে আল্লাহ এমন
পরীক্ষা তুমি নিও না যেটা আমার ধৈর্যের বাহিরে হবে, আমি বেঈমান হয়ে যাই, এমন পরীক্ষা নেব না, নিও না। এই জন্য দোয়া করবেন, গজল গাইবেন, গজল ভুল গায়। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। দুনিয়াতে কাদাই নেওয়ার জন্য আল্লাহরে দায়িত্ব দিচ্ছেন। আল্লাহ যদি দুনিয়ায় কাদানো আপনার দোয়া কবুল করে বসে, এমন কাদান কাদাইতে পারে আপনি ঈমান ধরে রাখতে পারবেন না, বেঈমান হয়ে মরবেন। কাজেই ওই দোয়া কখনো করবেন না, ওই গজলও কখনো গাইবেন না। গাইতে হলে শব্দ পাল্টায় দেন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াও আখেরাতে আমাকে কাদাইও না, দুনিয়াও আখেরাতে আমাকে কাদাইও না। আমি দুনিয়া কানতে রাজি না, আখেরাতেও কানতে রাজি না। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়া আমি আনন্দে থাকবো, আখেরাতে আনন্দে থাকবো। কেন আমি কাঁদবো? চলার পথে গুনাহ খাতা হবে, এর জন্য আমি কাঁদবো। আমি দুনিয়ায় আখেরাতের যে আযাব, সেই আযাব দুনিয়ায় টাইনি আইনা আমি সেই আযাব ভোগবো আর কাঁদবো, এই কাজ আমি সহ্য করতে পারবো না। ঠিক কি ঠিক না? আমি দোয়া করবো আল্লাহর কাছে। তো সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন নবীদেরকে, ধারাবাহিক মুসলমানদেরকে আল্লাহ তাআলা নিতে তালে আছে। এতে যদি আল্লাহ খুশি, আমিও খুশি, বলি আলহামদুলিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের 30টা পরীক্ষা। কয়টা? একটু কয়টা? 30টা বলতে গেলে 30 ঘন্টা সময় হলে সুন্দর হয়, কিন্তু অত পারা যাবে না। 2টা পরীক্ষার কথা আমাদের কাছে বেশি আলোচিত, যার একটা হুজুর বলেছেন, আর একটা হলো নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল, ঠিক কিনা? অগ্নি পরীক্ষা। নাম কি? একটু কি? অগ্নি পরীক্ষা, আগুনের পরীক্ষা। দুনিয়ায় সবচেয়ে বড় পরীক্ষার নাম হলো অগ্নি পরীক্ষা। এ কিস্সাও জানেন, লম্বা করে সময় নষ্ট করবো না, আমি চলে যাব একটু জরুরি কথার দিকে। এসে গেল মৌসুমি কথা, একটু বলি। অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাস না ফেল? কথা কয় না? শুধু ইব্রাহিম আলাইহিস সালাম যদি ওই জায়গা বলতেন, নমরুদ মহারাজ আমাকে 2টা দিন সুযোগ দাও, বা 2 মাস সুযোগ দাও, বা 2 বছর সুযোগ দাও, তোমারে রব বলবো কি বলবো না এ ভাবার জন্য আমারে 2টা বছর সময় দাও, তাহলেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইতো না। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম 2 মাস না 2 সেকেন্ডও কি সময় নেছে? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমানতু বিল্লাহ, আমি ঈমান আনছি আল্লাহর পর। আগুন তোর না হে নমরুদ, আগুন তোর বানানো না, আগুনের মালিক কে? মালিক যদি আমারে আগুন দিয়ে পোড়ায়, তাহলে আমি পুড়ে ছাই হয়ে যাব, আমি দুনিয়ার থেকে শহীদ হয়ে যাব, আমি জান্নাতে চলে যাব। আর যদি মালিক মনে করে যে না, আমাকে সেখানে আগুনের মধ্যে বাঁচাবে, সে ক্ষমতা তার আছে না নাই? আল্লাহ, আগুন হইল ফুল বাগিচা, পশম জলে না। আগে গজল গাইতো না, মনে আছে নাকি মুরব্বীরা? হ্যাঁ, এক ডেকেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না, খোদা তোমায় ডাকতে জানি না। কি মায়াবী গজল, কথা কন না, ঠিক না? আরে এখন গজল গায়, তা কি গজল গায় না মমতাজের গান টের পাওয়া যায় না? দূরিতে খালি মনে হয় যেন আউ মাউ খাওয়া হতেছে মমতাজ কণ্ঠে। এই সমস্ত গজল গাওয়া জায়েজ নাই। সব মুফতিরা ফতোয়া দিয়েছে, এই সমস্ত চলমান চলচ্চিত্রের যে সঙ্গীতরা, কণ্ঠশিল্পীরা আছে, তাদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া যে গজল বানাইছে, এই গজলগুলো না জায়েজ। এই মায়াবী গজল গাও। তো আগুন ফুল বাগান হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম একটা পশমও পড়ে নাই, বলেন না সুবহানাল্লাহ। এবং যখন আগুনের মধ্যে ফেলাইছে, তখন ওই সময় নমরুদ আবার এই ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের কাপড় সব খুলে ফেলাইছে। শয়তান আইসা নমরুদরে কুবুদ্ধি দিয়েছে, ও তো বুড়ো শয়তান, শয়তান তো শয়তানি। আইসে কয় যে মহারাজ, ওই ইব্রাহিমের গায়ে যে জামা আছে না, জামার মধ্যে জাদু, ওই জামা সহ আগুনের মধ্যে ফেলালি তোমার আগুন দেবে না, নিবে ও বলবে না ইব্রাহিম, কাজেই জামা কাপড় খুলিয়ে রাখো। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে বেবস্ত্র করে বেইজ্জতি করবে, এই কুবুদ্ধি শয়তানি শিখিয়ে দিয়েছে। নমরুদ সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের থেকে কাপড় খুলে ফেলাইছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল কাল বিলম্ব হবে না, এক্ষুনি জান্নাত থেকে আমার ইব্রাহিমের গায়ের কাপড় ও খুলবে একদিক দিয়ে, আর আরেক দিক দিয়ে তুমি জান্নাতি কাপড় পরে শত ঢেকে দিবা।
একদিক দিয়ে নমরুদ কাপড় খুলছে, আর একদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি কাপড় পরাই দিয়েছে। জান্নাতি কাপড় গায়ে থাকা অবস্থায় এই জান্নাতের কাপড়ের গায়ে আগুন, দুনিয়ার কোনো আখেরাতের আগুনে স্পর্শ করবে না। কাজেই এই আগুনে তো ইব্রাহিমের পোড়ার কথা না। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আগুনের একেবারে চড়ক দিয়ে মাঝখানে ফেলাইছে। যখন আগুন চড়ক দিয়ে মাঝখানে ফেলায়, তখন জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, ওই একই সফরে কাজ সেরে নিয়েছে, আমার ইব্রাহিম নমরুদের ওই অভিশপ্ত কাঠের উপরে বসবে না, জান্নাতি খাট আগুনের মধ্যে বানায় দাও। জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে এখন খাটও নিয়ে আসছে, আইনিয়া ওই আগুনের মধ্যে বিছাই দিয়েছে। জিবরিল আলাইহিস সালাম নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চড়ক দিয়ে ফেলাইছে, খাটের উপরে যে বসছে, যখন খাটের উপরে বসছে, খাটও জান্নাতি খাট, জামাও জান্নাতি জামা, দুনিয়ার আগুন তো স্পর্শ করবে না। আগুন চলে গেছে কয়েক মিটার দূরে, গায়ের সাথে কোনো আগুনই নাই। জিবরিল আলাইহিস সালাম খাটের উপরে পাশে বসা, জিজ্ঞেস করতেছে কষ্ট হচ্ছে না তো? আমি আপনার কাছে জিজ্ঞেস করতেছি না, জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে কষ্ট হচ্ছে না তো আগুনে? তো ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আগুন কয় যে আগুন ওই যে দেখা যাচ্ছে। আগুনের পর হুকুম হয়েছে কার? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। বেশি ঠান্ডা হলে এবার কালাই যাবে না, শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে। তাই বসে রয়েছে দুইজন। আগুন তো আগুন কয়দিন কাঠটা টুড়িয়ে শেষ হয়ে গেছে, দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম তাজা তাজা বারোয় চলে এসেছে। ডিমিতে বাচ্চা যেমন ফুরফুরিয়ে বেরোয়, ইব্রাহিম বেরোয় চলে এসেছে। নমরুদ কয় যে তোমার মতো জাদুকর পৃথিবীতে নাই, এত বড় আগুনের মধ্যে জাদু হয়ে বাইসে চলে আসলে। জাদুকর কে? এ জাদু খেলাইছে কেডা? আল্লাহ খেলাইছে, ঠিক কিনা? উনার জন্মের শুরু থেকে বলতে গেলে 30টে বললাম না, 30টে বলতে 30 ঘন্টা লাগবে। কোরআন শরীফ বড়া উনার কিসসা, মুসা আলাইহিস সালাম আর ফিরআউনের গল্প, তো সময় লেগে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেল করাইছে না পাস করাইছে? পাস করে বেরোইছে। পাস করাইছে কে? আল্লাহ তাআলা পাস করাইছে। এই জামাটা বড় জান্নাতি জামা, খুব দামি জামা। তো ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা ছেলে, একটা ইয়াকুব কি বলা হয় ইসমাইল আলাইহিস সালাম, আর একটা ইসহাক আলাইহিস সালাম। পরবর্তীতে বাপের সম্পদ, বাপ মারা যাওয়ার পরে সম্পদ বন্টন হয়। তো সম্পদ বন্টনের সময় ইসহাক আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের থেকে 13 বছরের ছোট, 13 বা 14 বছরের ছোট ভাই ওই জামাটার দাবি করছে, ভাই এই জান্নাতি জামাটা কিন্তু আব্বার জামাটা আমারে দিবা। ইসমাইল আলাইহিস সালাম ছাড় দিয়েছে, উনি তো ধৈর্যশীল মানুষ, ইনসাফি মানুষ, ছোট ভাই চাইছে জামাটা দিয়ে দিয়েছে। ইসহাক আলাইহিস সালাম এই জামাটা যত্ন করে রাখছে, জান্নাতি জামা। ইসহাক আলাইহিস সালামের ছেলে আবার ইয়াকুব আলাইহিস সালাম, কিছুদিন পরে ইসহাক আলাইহিস সালামের ইন্তেকালের পরে ইয়াকুব আলাইহিস সালাম ওই জামাটা পেয়ে গেছে, যত্ন সহকারে রেখেছে। ইয়াকুব আলাইহিস সালামের 12টা ছেলের ভিতরে সবচাইতে সুদর্শন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের যে চেহারা, এই চেহারার গায়ে মানুষের কুদৃষ্টি যাতে না লাগে, এর জন্য ইয়াকুব আলাইহিস সালাম ওই জান্নাতি জামাডারে বইটিয়া তাবিজ বানাইয়া একটা মাদুলিতি ভরে ইউসুফ আলাইহিস সালামের গলায় ঝুলাই থুইছে, যাতে মানুষের কুদৃষ্টি ইউসুফ আলাইহিস সালামের চেহারার পর না লাগে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন এর মাথায় কইতেছি, এই ইউসুফ আলাইহিস সালামের কিসসা করতে গেলে তো আরো কতদিন লাগার কথা। শর্টে খাটে মাথায় আমি একটু যারা আমার একটা লাইন লাগবে সেই লাইনটা কই চলে আসতেছি। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই যখন ইউসুফ আলাইহিস সালামরা ধরে নিয়ে কুয়োর মধ্যে ফেলাইছে, সেদিনে উনার জামা কাপড় সব খুলে ফেলাইছে, উনাকে ব্যবস্থা করে ছেড়ে দিয়েছে সেই কুয়োর ভিতরে। সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে অর্ডার করছে, আমার ইব্রাহিমের সেই খাটখান আর আমার ইব্রাহিমের সেই জামা, খাটখান যেখানে আছে সেখান থেকে নিয়ে কুয়োর ভিতরে বসায় দাও, যেন পানির মধ্যে পড়ে ইউসুফের কষ্ট না হয়। জিবরিল আলাইহিস সালাম কুয়োর ভিতরে খাট বসায় দিয়েছে, সেই খাটের মধ্যে যে বসে রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। জামা বাইরা খুলে ফেলাইছে, সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম কেনি আঙ্গুলির খুসা দিয়ে তাবিজের মধ্যে থেকে সেই জামাটা বের করে জান্নাতি জামা ইউসুফরে পরাই দিয়েছে, জান্নাতি জামা গায়ে দিয়ে বসে রয়েছে। 3 দিন পরে যখন প্রতিকরা বের করছে কুয়েত থেকে, চলে গেছে মিশরে, সেখানে যাওয়ার পরে তো লম্বা সময় চলে গেছে। যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম লাস্টে যাইয়া আজিজে মিসরের ইন্তেকালের পরে মিশরের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়ে গেছে। তো বাইরা সে জায়গা ত্রাণ আনতে যাইয়ে ধরা খাইছে। লম্বা কিসসার মাথায় যেটুকু আমার দরকার সেটুকু বলতেছি। যার পরে লাস্টে যখন বলছে এই ধরা পড়ে গেছে, বাইরা প্রমাণিত হয়েছে ইউসুফ আলাইহিস সালাম, এই যে বাইরাও টের পাইছে যে ইউসুফ আলাইহিস সালাম প্রমাণ হয়ে গেছে কথাবার্তা, তখন বলতেছে হ্যাঁ আব্বার অবস্থা কি, আব্বার অবস্থা কি? তখন বাইরা বলতেছে ভাই তোমার জ্বালায় কানতে কানতে চোখ দুটি অন্ধ হয়ে গেছে,
তো ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই যে জান্নাতি জামা আমাদের জাদ্দে আমজাদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে দেওয়া জান্নাতি জামা আমার কাছে আছে। এই জান্নাতি জামা দিয়ে আব্বা আমারে তাবিজ বানায় দিছিলেন, জামাটা আমার কাছে এখনো আছে। এই জামাটা নিয়ে যাও, আব্বার চোখে এই জামা মালিশ করে দিবা, আমার আব্বার অন্ধ চোখ খুলে আব্বার পরিষ্কার হয়ে যাবে, চোখ অপারেশন হয়ে যাবে, চোখ ভালো হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম ওই জায়গা রয়েছে, ওনার ছোট ভাই বিনিয়ামিন সেখানে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এই জামা নিয়ে রওনা দিয়েছে, এখনো যাই কেনানে পৌঁছে পারে নাই। মাঝ পথে বুড়ো তো জানে না যে জামা নিয়ে রওনা দিয়েছে, আর আমার ইউসুফের সাথে তার বাকি ছেলেদের সাথে সাক্ষাৎ হয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম এখনো জানে না। ফাঁকে ওই জামা নিয়ে আসতেছে। ইয়াকুব আলাইহিস সালামের পাশে বাড়ির সদস্য যারা আছে তাদেরকে উনি ডেকে বলছে, এই আমি একটা কথা কব, তোরা কিছু মনে করবি নাকি? আবার 3-4 জন এর মধ্যে কয়, না আপনাকে তো করছে না, ইয়াকুব আলাইহিস সালাম বাড়িওয়ালাকে কইতেছে, আমি একটা কথা বলবো, তোরা যদি লাউলা আন তুফান নিদুন, বার্ধক্যজনিত দুর্বলতার কারণে এরকম পাগলামি কথা মানসি বলে থাকে, এই জাতীয় অপবাদ আমারে না দিস। কথা বুঝছেন তো, যে মানুষ বুড়ো হয়ে গেলে অনেক এলোমেলো কথা বলে না, তা আমি বার্ধক্যজনিত দুর্বলতার কারণে এলোমেলো বলতেছি, এই বদনাম যদি আমারে না দিস, এর নাম হলো আরবি কোরআনের ভাষায় লাউলা আন তুফান নিদুন, তাহলে আমি একটা কথা বলবো। সবাই বলতেছে, বলেন দেহি কি কবেন? কয় জি, এই মিশরের দিকের থেকে আমার ইউসুফের জামার গিরান আসতেছে। একে পুরসি দাজা গমকার দাফরজান क्या है रोशन गहरे पीरे खिरदमन ज़मिस्रज बूए पैराहन शमीदी चिरादर चाहे के नहानस नदीदी बगुप्ता हवाले माबर के जहानस दमे पैदा वदे गर्दम निहानस गहे बर तार में आला नशीनम गहे बर पुश्ते पाए खुद नबी नाम अगर दरवेश बर हाले बिमंदे सारे दस्तद दो आलम बर फशंदे टुकन्ना अल्लाहु আকবার। তোরা যদি আমার এই বদনাম না কইস, তাহলে আমি এই কথাটা কইতে চাই, আমার ইউসুফের জামার গিরান মিশরের দিকে আসতেছে। তবুও তারা এই কথা শুনে কয়ে বলে, ও বার্ধক্যজনিত কারণে বুড়ো মানুষের নানান কথা কয়ে থাকে। তাই তো তোরা কইলে, আমি তো আগেই ঠেয়ালাম তোকে। যাই হোক, কয়ে চুপ করে রয়েছে। 2 দিন বা 3 দিন পরে উনার ছেলেরা সেই জামা নিয়ে হাজির। কবেন না আল্লাহু আকবার। মালিক কে? এই জামা নিয়ে হাজির। যাই হোক, আব্বা এই যে আপনার ইউসুফ আপনার জন্য জামা পাঠাই দিছে। আল্লাহু আকবার। জামা পাইয়া বুড়ো বুকের সাথে জড়াই ধরে, যে বুড়ো নড়তে পারে না, চোখে দেখে না, খুশিতে একটা লাফ মারছে উপর দিক। একজন সুস্থ সবল লম্পেতে যারা পারদর্শী, লাফানুতে যারা পারদর্শী, এর একজন যুবক লাফ দিয়ে যতটুকু উপরে উঠতে না পারে, বুড়ো লাফ দিয়ে তার চেয়ে উঁচু হয়ে গেছে। পড়ি আত্মাও ভাঙ্গে নাই। জান্নাতি জামা কাছে বুকের সাথে লাগাইয়া চোখে যখন লাগাইছে মুহাব্বত, আল্লাহ আমার ইউসুফের জামা, আল্লাহ আমার ইউসুফের জামা, এই কয়ে কাঁদতেছে, চোখে লাগাইছে। 40 বছর বয়সের আগে মানুষের চোখের পাওয়ার ঠিক থাকে। ইয়াকুব আলাইহিস সালামের 40 বছর বয়সের আগে চোখের পাওয়ার যেমন ছিল, চোখের পাওয়ার সেরকম হয়ে গেছে। জান্নাতি জামা উনিও বলে দিয়েছে ইউসুফ আলাইহিস সালাম, এই জামা আমার আব্বার চোখে লাগাবেন তো দেখবেন যে চোখের পাওয়ার খুলে গেছে। এরপরে এই কইছিলাম না তোরা এই দিক দিয়ে যে আমার ইউসুফের জামার গিরান আসে, তাই সেই জামা আসলো কোত্থেকে? তোরা তো আমার কলি যে বার্ধক্যজনিত দুর্বলতা, এইগুলো কইতেছে। তখন এখন সবাই প্রশ্ন করছে যে এই যে এতদিন পরে 17, 18, 20 বছর পরে আপনি ইউসুফের জামার গিরান মিশরের দিকে আসতেছে, তা টের পালেন, অথচ আপনার বাড়ির কাছে কেনানের কুয়োর মধ্যে 3 দিন পড়ে থাকলো, সেই 3 দিন টের পালেন না কে? কথা কয় না? প্রশ্ন হয় কিনা? একে পুরসি দাজা গমকার দাফরজান क्या है रोशन गहरे पीरे केरादमान যে মেসরাজ বুয়ে পায়রাহান শামিদি, মিশরের থেকে জামার গিরান পান। যে মেসরাজ বুয়ে পায়রাহান শামিদি চেরাদার চাহে কেনানাস নাদিদি। এই কেনানের কুয়োর মধ্যে 3 দিন পড়ে থাকলো, সেই 3 দিন দেখলেন না? দেখলি তো, সেই 3 দিন দেখলি তো উঠে বাড়ি নিয়ে আসতে পারতেন। তো উনি বললেন, এটা নবীদের শান। বিদ্যুৎ চমকানোর মতো গভীর অন্ধকার রাত্রে কিচ্ছু দেখা যায় না, নিজেকেও দেখা যায় না। যখন বিদ্যুৎ চমকায়, আকাশে মেঘে যদি বিদ্যুৎ চমকায়, তখন আগান বাগান কুয়োখানা যেখানে যাচ্ছে সব আলোকিত হয়ে যায় না? আবার বিদ্যুৎ কি অনেকক্ষণ থাকে? মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, আবার সেই অন্ধকার।
কারণ নবীদের হালাত এরকম বিদ্যুৎ চমকানোর মতো, কখনো বিদ্যুৎ চমকায় তখন আমি আরশে আজিমে আল্লাহকে দেখতে পাই, আবার কখনো বিদ্যুৎ চলে যায় আমার পায়ের উপরে কি আছে তাও আমি দেখি না। আমার কেরান যে 3 দিন কুয়োর মধ্যে পড়েছিল ওই 3 দিন আমার বিদ্যুৎ ছিল না, তাই আমি দেখি নাই। এখন আল্লাহ তাআলা বিদ্যুৎ চমকায় দিয়েছে, আমি দেখি মিশর থেকে আমার ইউসুফের জামা নিয়ে আসতেছে। কোন সুবহানাল্লাহ, লম্বা কিচ্ছা। তো দোস্ত আসাদুন্নাসে বালা আনাল আম্বিয়া, দেখেন এখানে হযরত ইয়াকুব আলাইহিস সালামের আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে ধৈর্যের সাথে। ফাসাবরুন জামিল, উনিকে আমি কঠিন ধৈর্য ধরলাম। ফাসাবরুন জামিল, উত্তম ধৈর্য ধরার বদৌলতে আল্লাহ তাআলা আবার সোনার ইউসুফকে ওনার হাতে পৌঁছে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন ইব্রাহিম আলাইহিস সালাম, ওই সেই গুড়ায় চলে যায়। এই বংশেরই তো ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, গুড়ার হলো ইব্রাহিম আলাইহিস সালাম। অগ্নি পরীক্ষায় পাস। লাস্টের পরীক্ষা হলো সন্তান জবাই করার পরীক্ষা। আরে ভাই এদিক তাকান, আমারে হাত পাও বাঁধিয়ে বিশাল আগুন জ্বালাইয়া ধরে ফেলাই দিল। আমার নিজের ছুটার কোনো ক্ষমতা নাই, এ জায়গা আমাকে আগুনের ভিতরে পড়তেই হবে, পড়তেই হবে। সুযোগ একটুক ছিল যে সরকার বাহাদুরকে যদি আমি মেনে নেই তাহলে আগুনের মধ্যে পড়া লাগবে না, আমি সেইটুক মানি নেই, তাই দড়ি বাঁধিয়ে ফেলাই দিছে। এ জায়গা আমার স্বাধীনতার কিচ্ছু নেই, আমার স্বাধীনতাকে খর্ব করছে দড়ি দিয়ে বাঁধিয়ে, ঠিক কিনা? কিন্তু স্বাধীন উন্মুক্ত পরিবেশে আল্লাহ পাক হুকুম করলেন, তার ডাইরেক্ট হুকুম না, স্বপ্নের মাধ্যমে বললেন, দেখাইলেন যে স্বপ্নে আল্লাহ হুকুম করছে। খেয়াল করেন,